তো সবাই দেখেন আজকে হচ্ছে অন্তরীকরণ 2, আমি তো কে সেটা জানেনি, যাই হোক আজকে ক্লাস নম্বর 7। তো এখন আমরা শিখব টাইপ 11 সাধারণ অন্তরজ নির্ণয়। সোজা বাংলা কথা হচ্ছে এখন ডিফারেন্সিয়েশন করা শিখবো। তো ডিফারেন্সিয়েশন কয়েক পদের আছে, তার মধ্যে একটা হচ্ছে ইউভি আকৃতি, ঠিক আছে। তো আমাকে যদি কখনো ধরেন ডিফারেন্সিয়েশন করতে দিলে ইউভি আকৃতির কোন একটা ফাংশনকে যদি আমার ডিফারেন্সিয়েশন করতে দেয়, তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি হবে, ইউ ফার্স্ট ইউটাকে রেখে দিব, তারপরে হচ্ছে ডিডি এক্স অফ ভি প্লাস করব, তারপরে ভি রাখবো ডিডি এক্স অফ ইউ। মানে হচ্ছে একবার হচ্ছে এইটার করব ডিফারেন্সিয়েশন, আরেকবার এইটার করব। তো যখন এইটার ডিফারেন্সিয়েশন করতেছি তখন ইউরে রেখে দিব, যখন হচ্ছে যে অন্যটা ডিফারেন্সিয়েশন করব তখন আরেকটা রেখে দিব, দ্যাটস ইট। তো এই সূত্রটা আমরা সবাই মাথায় রাখবো। তো এটা যদি মাথায় থাকে, কালকে আপনাদেরকে আমি কাজ দিছিলাম, অনেকেই করছেন অনেকে করেনি নাই, মানে কয়েকজন করছেন অনেকে করেনি নাই, তাহলে একটু ভাইয়া দুই একটা করি, ঠিক আছে। ভাইয়া কোনটা করবো, ভাইয়া ফার্স্ট হচ্ছে এ নম্বরটা করব। আপনি বলবেন যে ভাইয়া বইয়ের ছবি আনছেন কেন? বইয়ের ছবি আনছি কারণ হচ্ছে এগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। আজকে অনেক প্র্যাকটিস করব, কিন্তু এগুলা থেকে প্রশ্ন আসে বিদায়ী আমি নিয়ে আসছি এগুলা, হ্যাঁ, প্র্যাকটিসের বিকল্প নাই কোনো। তাহলে দেখেন ভাইয়া এখানে কয়টা ফাংশন আছে, একটা আছে এক্স স্কোয়ার আর একটা হচ্ছে লন এক্স, দুইটা ফাংশন আছে। তার মানে ইউ ইন্টু ভি আকৃতির আছে। তো ইউ ইন্টু ভি আকৃতি থাকলে আমার সূত্র কি হয়, মনে করেন যে এটা হচ্ছে জেড, টোটালটাকে জেড ধরলাম, তাইলে ডিডি এক্স অফ জেড, এক্স এর সাপেক্ষে জেড এর যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, ফার্স্টে ইউটাকে রেখে দিলাম, ইউ ডিডি এক্স অফ ভি, ঠিক আছে। এই যে লন এক্স এর ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে প্লাস, হাতের থেকে কলম পড়ে গেছে আজকে, লক্ষণ খারাপ, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কি প্লাস আপনার ভিটাকে রেখে দেন ডিডি এক্স অফ ইউ, কেমন? আমি জানি যে এগুলো সবাই পারেন, তারপর ভাই কেন বলতেছেন? ভাই বলতেছি এই জন্য যাতে কেউ যদি না পারেন সে যদি বুঝতে পারেন যে জিনিসটা এইভাবে ঘটতেছে, হ্যাঁ। তারপর এখানে লন এক্স রয়ে গেল। আচ্ছা, লন এক্স এর যে ডিফারেন্সিয়েশন আপনাদেরকে সূত্র পড়তে বলছিলাম, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 1/x হয়। তারপর এখানে লন এক্স রয়ে গেছে, আর এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে কি আসবে, ডেফিনেটলি 2x আসবে, ঠিক আছে। তাহলে এটার উত্তর কত হবে ভাইয়া, x প্লাস 2x লন এক্স। এখন আপনারা চাইলে এখানে কমন নিতে পারেন, কমন না নিলেও ভুল নাই, শেষ, ঠিক আছে। তাহলে ইউভি আকৃতির যে ডিফারেন্সিয়েশন সেটা সূত্র জানলাম, এই টাইপের ডিফারেন্সিয়েশন এইভাবে করতে হয়। কারো যদি এটা নিয়ে সমস্যা থাকে ভাইয়াকে বলতে পারেন, হ্যাঁ। তো এখন ভাইয়া আরেকটা দেখাবো, আরেকটা কোনটা দেখাবো, মনে করেন যে এই যে লগ 10x টা দেখাবো আপনাদেরকে এখন আমি, হ্যাঁ। এখন কোনটা দেখাবো, লগ 10x টা দেখাবো, ঠিক আছে। কারো সমস্যা থাকলে নগদে নগদে বলবেন আজকে, কারণ আজকে অনেক কিছু পড়াবো। আজকে যদি কেউ ক্লাসে মনোযোগ দেন এবং শুধু সূত্র পারেন, আপনি ডিফারেন্সিয়েশন শিখে বাইর হবেন আজকে, ঠিক আছে। এটা হচ্ছে আমার লক্ষ্য। তো এখন দেখেন লগ 10x, এটা কালকে দিছিলাম, এটা নিয়ে ভাই অনেক কাহিনী হয়েছে। তো যাক, পরবর্তীতে আমি আর কারো কাহিনী রিপ্লাই দিই। তো এখন একটা জিনিস সোজা বাংলা কথা মাথায় নেন, আপনারা এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে, আপনি কি এটা ডিফারেন্সিয়েশন করতে পারেন? এটার তো ডিফারেন্সিয়েশন করতে পারেন। আপনার ডিফারেন্সিয়েশনের সূত্র কি আছে, লন এক্স, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, 1/x। আপনারা কি বলছে যে লগ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/x? না, ওটা বলে নাই। তাহলে আপনার কি করতে হবে, আপনি তো লগের মান জানেন না বা লগের ডিফারেন্সিয়েশন জানেন, আপনি লনের জানেন, তাহলে এই লগটাকে লনে কনভার্ট করতে হবে। এখন লগকে কেমনে লনে কনভার্ট করে, বা লগ কি আর লন কি, পার্থক্য কই? দেখেন লগ ই বেস মনে করেন এটা 5, ঠিক আছে। এখন খেয়াল করেন আপনার এখানে কি দেওয়া আছে, লগের নিচে যেই জিনিসটা দেওয়া আছে এটা হচ্ছে বেস, ঠিক আছে। বেসটা একটু নিচে দেওয়া থাকে, হ্যাঁ, এই যে জি এর একদম নিচের সাইডে দেওয়া থাকবে। তো লগের বেসটা কত, এখানে 10, আর এখানে কত, এক্স। তো নর্মালি আমাদের যে দশমিক সংখ্যা ব্যবস্থায় সেখানে আমরা লগের বেস 10 ইউজ করি, এবং আমাকে যখন হচ্ছে লগ ধরেন 5 লেখা থাকে, আমাকে হচ্ছে এই 10 টা লেখা দেয় না। এটা কারণ কি, ধরে নেওয়া হয় যে সব জায়গাতেই 10 আসে, ঠিক আছে। লগ 10 বেস 5 এটা ধরে নেওয়া হয়, এটা লেখুক আর না লেখুক, হ্যাঁ। তো নর্মাল সেন্স হচ্ছে এটা, এখানে আপনাকে উল্লেখ করে দিছে। এখন দেখেন লগের বেসটা কত, এখানে 10, আর এখানে লগের বেসটা কি, ই। তো লগের বেস যখন ই হয় তখনই লগটাকে আমরা লন বলি, ঠিক আছে। তাইলে লন 5, তার মানে লগ আর লন কিন্তু এক না। লগের বেস 10 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, 2 হইতে পারে, যা খুশি হোক, যতক্ষণ পর্যন্ত ই হয় নাই ততক্ষণ পর্যন্ত লগ লগই, লগ লন না। লগ লন হইতে হলে কি হইতে হবে, লগের বেসটা ই হইতে হবে, ঠিক আছে। আই হোপ লগ আর লনের পার্থক্যটা সবাই বুঝছি। তো লগ আর লনের পার্থক্যটা যদি আমাদের সবার মাথায় ঢুকে, এখন প্রথম কাজ আমার যেটা, এই লগকে আমরা লনে কনভার্ট করব। এখন লনে যদি কনভার্ট করতে হয় তাহলে কি করা যায়, ভাই একদম ভাঙা একটা প্রসেস দেখাবো, তারপর আপনাকে ডিরেক্ট একটা সিস্টেম দেখাবো, ঠিক আছে। তো ফার্স্টে ভাঙি, যদি এটাকে আমি কি লিখতে পারি, দেখেন এটা হচ্ছে লগারিদমের ধর্ম। লগারিদম যদি এই অবস্থায় থাকে এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, মনে করেন যে 10 বেস ই ইন্টু লগ ই বেস এক্স, ঠিক আছে।
তো এটা হচ্ছে লগারিদমের একটা বৈশিষ্ট্য যে log 10x = log 10e * log ex এভাবে লেখা যায়। হ্যাঁ, তাহলে ভাইয়া এটা কেমনে মনে রাখবো? এটা শর্টকাটে মনে রাখার উপায় হচ্ছে এরকম যে চিন্তা করবেন যে এই আর এই কাইটা দিছি, তাহলে log 10x রইলো, এই যে log 10x রইলো, এভাবে চিন্তা করতে পারেন। এখন ভাইয়া এটা করার ফলে আমার লাভ হলো কি? এই যে দেখেন আমার এই যে লগ এর নিচে কি একটা এক্সপোনেনশিয়াল বা ই চলে আসছে, সরি লগ এর নিচে কি এসে পড়ছে, একটা ই আসছে। তো লগ এর নিচে ই আসার ফলে সেটা কি হয়ে গেছে? লগ এর নিচে ই আসার ফলে সেটা হয়ে গেছে লন এক্স হয়ে গেছে, মানে লগটা কি হয়ে গেছে? লন হয়ে গেছে। এখন লগের আরেকটা বৈশিষ্ট্য আছে, কি বৈশিষ্ট্য? লগ যখন হরে থাকে তখন মনে করেন এটা 10 বেস, এটা মনে করেন এক্স। লগটাকে আমি চাচ্ছি যে আপনার লগটা এখানে কোথায় আছে? লগটা এখানে কোথায় আছে? উপরে আছে না নিচে আছে? এটাকে ভগ্নাংশ আকারে সাজাবো এখন। হ্যাঁ, আমরা কি জানি অঙ্কের হর থাকে হচ্ছে নিচে, তাইলে লগটা এখানে আছে লবে, আমরা লগটাকে কিসে নামাবো? হরে নামাবো। হ্যাঁ, তাহলে হরে নামালে কি? এটাকে 1/log এইভাবে লিখতে চাচ্ছি আমি। তো লগকে যখন লব থেকে হরে নামাই তখন তার বেসটা উপরে উঠে যায় আর উপরের এটা বেস হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই এক্সটা তখন কি হয়ে যাবে? নিচে আসবে, আর 10টা তখন কোথায় চলে যাবে? উপরে চলে যাবে। তো লগকে যদি আমি লবে নামাই তাহলে ঘটনা এটা ঘটে, ঠিক আছে? তো এখন দেখেন ভাইয়া হচ্ছে কালকে এইটুকু রেখা অঙ্ক করে ফেলছিলাম, তো আপনারা আরেকটু কাজ করছিলেন। আপনারা আসলে কি করছেন? বুঝে বা না বুঝে আপনারা করছেন কি? এই লগটাকে আপনারা নিচে নামায় আনছেন, ঠিক আছে, বা হরে নিয়ে আসছেন। তাইলে হচ্ছে লগটাকে যদি আমরা হরে নিয়ে আসি তাহলে কি হবে? লগ, দেখেন এই ইটা নিচে নেমে বেস হয়ে যাবে আর 10টা উপরে হয়ে যাবে, ঠিক আছে? এটা লগারিদমের বৈশিষ্ট্য, ক্লাস 9-10 এ পড়ছিলেন মেবি, ঠিক আছে? তাহলে এটা ln x বাই, খেয়াল করেন এখানে আবার লগের বেস কি হইছে? ই হইছে, তার মানে ln 10 হইছে। কেমন? এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে log 10x আলটিমেটলি এইভাবে ঘুরাতে চায়, এইভাবে হয়, ঠিক আছে? তা আপনারা কিভাবে মাথায় রাখতে পারেন? আপনারা এমসিকিউর জন্য মাথায় রাখবেন এইভাবে যে আপনাকে যদি log 10x দেওয়া থাকে তাহলে যদি খেয়াল করেন দেখেন log 10x দেওয়া আছে না, এটা কি ln এ কনভার্ট করতে হবে। তাহলে আপনি করবেন কি? উপরে x আছে না, তাহলে উপরে লেখেন ln x, নিচে 10 আছে না, নিচে লেখেন ln 10, শেষ। এই যে দেখেন ln x বাই ln 10, মানে এত কাহিনী করার দরকার হয়নি। এই কাহিনীটা কখন করবেন? যখন সিকিউ তে উত্তর দিবেন এই কাহিনী করে আসবেন, কিন্তু যখন এমসিকিউ তে করবেন তখন তো এত বড় কাহিনী করার সুযোগ নাই। তাহলে তখন আমরা শর্টকাটে মাথায় রাখবো এরকম log 10x = কি? ln এ নিতে হবে না দুইটাই, তাহলে ln x ডিভাইডেড বাই ln 10, দ্যাটস ইট, শেষ, ঠিক আছে? কালকে অনেকে এইভাবে করছিলেন, সমস্যা নাই কোনো। আমি বলছিলাম যে আপনারা গতানুগতিক ভাবে করেন নাই, আপনারা ডিরেক্ট করছেন, ঠিক আছে? তো এটাও সমস্যা নাই। তো এখন খেয়াল করেন আপনারা কি বলছে, আমি কেন লগরে লন বানাইলাম? লগরে লন বানাইলাম এই জন্য যাতে আমি ডিফারেন্সিয়েশন করতে পারি, কারণ আমি লনের ডিফারেন্সিয়েশন জানি। তাহলে এখন দেখেন আমাকে কি বলছে? ddx অফ log 10x, এটা বলছে আমাকে, তাই না? তো আমি তো জানি যে এটা আমি ডিফারেন্সিয়েশন জানি না, এটা আমি কি করতে হবে? আমার লনে নিতে হবে। তাহলে এটা যদি লনে নেই, আমরা অলরেডি জানি ddx অফ ln x বাই ln 10 লেখা যায় এটাকে, তাই না? তো সব সময় মাথায় রাখবেন লগ বা লন বা যাই থাকুক না কেন, ঠিক আছে, লগ বা লন বা যাই থাকুক না কেন, তার ভিতর যদি এখানে চলক না থেকে যে কোনো ধ্রুবপদ থাকে, মনে করেন 2 থাকে, 5 থাকে, 10 থাকে, যা খুশি থাকুক না কেন, এটা তখন একটা ধ্রুবপদ হয়ে যাবে। কিন্তু এটার ভিতর যদি ভাইয়া ln x থাকতো, একটা চলক থাকতো, তাহলে এটা ধ্রুবপদ না। তাহলে এখন খেয়াল করেন এই ln 10 এটা কি একটা ধ্রুবপদ না? তো আমরা কি জানি ডিফারেন্সিয়েশনের সময় ধ্রুবপদটা বাইরে চলে আসে, তাহলে 1/ln 10 বাইরে পাঠিয়ে দিলাম। আর আমার কি রইলো? ddx অফ ln x। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন করলে এটা কি হয়? 1/x হয়। ln x এর ডিফারেন্সিয়েশন করলে এটা কি হয়? 1/x হয়। তাহলে এটার উত্তর কত? 1/x ln 10। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? তাহলে এখন ভাইয়া একটু সহজভাবে বলি, ঠিক আছে? আমি একটু সহজভাবে বলি, এটা শর্টকাটটা কি? মনে করেন আপনাকে আমি দিয়ে দিলাম log 5x, বললাম এটা ডিফারেন্সিয়েশন করলে উত্তর কত হবে। তো আপনাকে আমি সহজভাবে বলি যে এমসিকিউর জন্য কিভাবে করবেন। এমসিকিউর জন্য চিন্তা করবেন উপরে তো ln x আছেই আর নিচে তো ln 5 আছেই, তাই না? তাহলে নিচে ln 5টা তো অটোমেটিক বাইরে চলেই আসছে, ln 5, আর উপরে কত আছে? ln x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 1/x। তার মানে x ln 5, এটার উত্তর হবে এটা, ঠিক আছে? এইভাবে আমরা মুখে মুখে মাথায় মাথায় রাখতে পারি জিনিসটা, ঠিক আছে? তো যারা যারা ক্লাস করতেছি তারা কি লগারিদমের এই বৈশিষ্ট্যটা বুঝতে পারছি? যদি বুঝতে না পারি ভাইয়াকে বলেন যে ভাইয়া বুঝি নাই। সাদিক মাহমুদ সিয়াম ভাই বলছে ভাইয়া আরেকবার, ভাইয়া কোন অংশটা আরেকবার আমাকে একটু বলেন। হ্যাঁ, কোন অংশটা আরেকবার আমাকে একটু বলেন যে ভাইয়া এই অংশটা আরেকবার, ঠিক আছে? ভাইয়া ওই অংশটা আবার বলবো ডেফিনেটলি। তো এই যে লগের দেখেন পুরা জিনিসটা আমি ভাঙলাম, ভাঙার পরে আপনাকে কিন্তু আমি শর্টকাটে বলেও দিলাম উত্তর কেমনে হবে, ঠিক আছে? উত্তর কেমনে হবে বলে দিলাম। আচ্ছা ভাইয়া আমার যদি ঘটনা এমন হয়, ধরেন log x5 এইভাবে আছে, মানে এতক্ষণ তো এক্সটা উপরে ছিল, এখন যদি এক্সটা নিচে থাকে তাহলে কি হবে? এই জিনিসটা তখন কিন্তু হবে ln 5/ln x, তাই না?
তো চিন্তা করে দেখেন ln 5 বাই যদি ln x থাকে ln 5টা তাইলে কি ডিফারেন্সিয়েশন যখন করব ln 5টা তখন ধ্রুবপদ সামনে চলে আসবে আর তখন কি 1 বাই ln x কে ডিফারেন্সিয়েশন করতে হবে খেয়াল করে দেখেন কি ddx অফ 1 বাই ln x কে তখন ডিফারেন্সিয়েশন করতে হবে তাহলে 1 বাই ln x কে ভাই একটু সুন্দরভাবে লিখি এটা হচ্ছে ln 5 আর এটা হচ্ছে ddx এ আপনার ln x ইনভার্স 1 লিখতে পারি না এটাকে চাইলেই কিন্তু লিখতে পারি ln x ইনভার্স 1 হ্যাঁ তাহলে এটার ক্ষেত্রে কিন্তু আমার ডিফারেন্সিয়েশনটা ভিন্ন হয়ে যাবে তখন ঠিক আছে তখন কিন্তু আর আমি ওইভাবে শর্টকাট করতে পারবো না তাহলে এটার ক্ষেত্রে যদি আমার একটু ভিন্ন হয়ে যায় এটা কিরকম হবে ভাইয়া দেখা দিচ্ছি তো এখন দেখেন কি আসছে ln x ইনভার্স 1 তো আমরা তখন কল্পনা করব যে এটা পুরোটা একটা x ঠিক আছে আমরা কারণ কি কারণ আমরা ln x এর ডিফারেন্সিয়েশন জানি কিন্তু ln x ইনভার্স 1 এর তো ডিফারেন্সিয়েশন জানি না তো আমরা চিন্তা করব যে এটা x টু দি পাওয়ার n আছে তাহলে x টু দি পাওয়ার n থাকলে এটা সূত্রটা কি হইতো x টু দি পাওয়ার n থাকলে এটা সূত্রটা হইতো এই যে n এই যে উপরে n x টু দি পাওয়ার এই যে x এর মানটা কত ln x n x টু দি পাওয়ার n মাইনাস 1 তার মানে আগে হচ্ছে n ছিল -1 এখন আরেকটা -1 আসছে ঠিক আছে তাইলে আমার ln 5 তো রয়ে গেল আর x টু দি পাওয়ার n চিন্তা করা এটা n x টু দি পাওয়ার n -1 এটা প্রথম সূত্র ছিল না পারলে মনে করেন যে মাই ঠিক আছে আচ্ছা এটা লিখলাম এখন লেখার পর আমি চিন্তা করলাম এটাতে আমি মনে মনে x ধরছিলাম কিন্তু এটা কি আদৌ x না এটা তো x না এটা কি ছিল ln x তাহলে এটা যদি আসলে যেই জিনিস আমি কল্পনা করে নিছি সেটা তো ঠিক না তাহলে তো এটাকে আমার এটার একটা কি দিতে হবে এটার একটা ক্ষতিপূরণ দিতে হবে কারণ এটা আমি কল্পনা করে এটা ধরছি এটা তো আসলে সঠিক না তাহলে এইটাকে আমি ক্ষতিপূরণ দিব কি এটার আবার মানে যেই জিনিসটাকে মনে মনে x কল্পনা করছি ওটার আবার ডিফারেন্সিয়েশন করে দিব তো এটার আবার ডিফারেন্সিয়েশন করে দিলে কি আসবে 1/x এই হচ্ছে আপনার টোটাল ঘটনা ঠিক আছে তাইলে এটা কত আসবে -ln 5 ডিভাইডেড বাই আপনারা দেখেন এটা কি ln x ইনভার্স 2 তার মানে x ইনটু ln x স্কয়ার এই হচ্ছে ঘটনা কারণ উপরে থাকলে ইনভার্স 2 নিচে নামায় নিয়ে আসছে স্কয়ার হয়ে গেছে এই হচ্ছে ঘটনা সবাই কি বুঝছি এখন আমাকে লগারিদমের ডিফারেন্সিয়েশন যেভাবেই দেখ না কেন আমরা কি পারবো ইনশাআল্লাহ কারো কি সমস্যা আছে ভাইয়া বইয়ের সাথে আনসার মিলে না তো বইয়ে আনসার কি দেওয়া আছে সমস্যা নাই কোনো আমি মিলাই দিব না টেনশন নিয়েন না হ্যাঁ না ভাই বুঝিনি আর কয়টা করান আচ্ছা করাবো টেনশন নাই ঠিক আছে বইয়ের সাথে আনসার মিলে না মানে বইয়ে কি আনসার দেওয়া আছে আচ্ছা এটা কত এটা হচ্ছে সি নম্বরটা log 10x তাই না আমার সামনে বই আছে আমি চেক দিতেছি log 10x এ বইয়ের মধ্যে আনসার কি দেওয়া আছে সি 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 বইয়ের মধ্যে আনসার দেওয়া আছে 1/x ln 10 কেন এই যে বইয়ের সাথে আনসার মিলছে 1/x ln 10 কোনো সমস্যা নেই তো ঠিক আছে এই যে 1/x ln 10 তো এটার উত্তর আমি আরেকভাবেও করতে পারতাম এখন কথা হচ্ছে আমার বইয়ের সাথে মিলতে হবে এমন কোনো কথা নেই আমার প্রসেস সঠিক আছে কিনা এই যে বইয়ের মধ্যে আমার বইয়ের মধ্যে কিন্তু এটা উত্তর দেওয়া আছে ঠিক আছে এটা আমি আরেকভাবে করতে পারতাম কেমনে করতে পারতেন ভাইয়া দেখেন আমি আরেকভাবে করতে পারতাম এইভাবে যে মনে করেন আমি এটার আর লন বানাইতাম না এটার আমি আর লন বানাইতাম না তো আমি কি দেখতেছি এখানে log 10 বেজ ই আছে তো log 10 বেজ ই আছে এখানে তো কোনো চলক নাই তার মানে এটা পুরোটা একটা ধ্রুবপদ তো আমি যদি ডিফারেন্সিয়েশন করি এখানেই করতে পারি তাহলে এখানে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে log 10 বেজ ই এটা ধ্রুবপদ বাইরে থাকবে আর শুধুমাত্র ln x এর ডিফারেন্সিয়েশন হবে তার মানে ln x এর ডিফারেন্সিয়েশন 1/x শেষ তাইলে আপনি যদি আরেকভাবে উত্তর বের করতে চান এটা হবে সেই উত্তর কেমন তো এই হচ্ছে মোটামুটি ঘটনা ভাই আপনি যেভাবে খুশি করতে পারেন আপনাকে আমি সব শিখাইলাম এখন আপনি যেভাবে খুশি করতে পারেন এখন চলেন যেহেতু সমস্যা হচ্ছে আপনাদের তাইলে আমি আরো একটা দুইটা এখান থেকে করি ঠিক আছে বিসমিল্লাহির রহমানির রহিম এখন আর একটু বড় করব হ্যাঁ বড় করব বড় কোনটা করা যায় মনে করেন যে এটা এটা কই এখানে তো বড় কোনটা এই যে বি নম্বরটা বড় আছে বি নম্বরটা করি বি নম্বরে কি বলছে 5 * e⁻x log ax এটা আছে তাই না এটা কি করতে বলছে ডিফারেন্সিয়েশন করতে বলছে তো প্রথম কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন করতে গেলে ধ্রুবপদটা বাইরে করে ফেলাবো তো ধ্রুবপদটা বাইরে দিয়ে দিলাম শেষ ওর কাজ শেষ তাহলে এখন কি হলো ddx of e⁻x log ax এটার আমি ডিফারেন্সিয়েশন করব তো এখন চিন্তা করে দেখেন e⁻x u আর এটা হচ্ছে v তাহলে আমি যদি দুটাকে ডিফারেন্সিয়েশন করতে যাই তাহলে আমার কি হবে 5 * ফার্স্টে কি u রাখবো u কে রেখে দিলাম ইনটু ddx of v ddx of log ax কেমন এই যে এটা হচ্ছে একটা মানে u ইনটু ddx of v প্লাস এবার v কে রাখবো v হচ্ছে o তাহলে v কে যদি রাখি ইনটু ddx of u তাহলে ddx of কত e⁻x কেমন এই হচ্ছে ঘটনা তাহলে ঘটনা যদি ভাইয়া এইটা হয় তাহলে এখান থেকে কি আসবে 5 দেখেন e⁻x এখন মজার কাহিনী দেখেন আমি কি log এর ডিফারেন্সিয়েশন জানি না এটা তো আমার লন বানাইতে হবে তো এই অঙ্কের এখানে আমি জানি অলরেডি যে এটা লন বানাইলে এটা কি হবে এটা লন বানাইলে এটা হবে যে ln x ln a তাই না এটাকে কিন্তু বানাইলে এটাই হবে ঠিক আছে আচ্ছা তাহলে এটাকে ভাইয়া লন বানাইলাম অলরেডি প্লাস log
এ এক্স। আপনারা কালকে আমার সবাই শর্টকাট দেখাইতেছিলেন, আরে ভাই শর্টকাট তো বুঝলেই শর্টকাট আসবে, এই যে বুঝায় বুঝায় আসলাম, এখন শর্টকাট দেখেন আমি নিজে অ্যাপ্লাই করতেছি। আর ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে? তাহলে এটা কত থাকলো 5 ইনটু ই টু দি পাওয়ার এক্স ইনটু, এখন খেয়াল করেন আপনার যখন 1 বাই লন এ এটা সামনে চলে আসবে, 1 বাই লন এ যদি সামনে চলে আসে এটা তো ধ্রুবপদ, আর লন এক্স এর ডিফারেন্সিয়েশন হবে 1 বাই এক্স, তার মানে এটার উত্তর আসবে এক্স লন এ, দ্যাটস ইট। প্লাস হচ্ছে কি ই টু দি পাওয়ার এক্স ইনটু লগ এক্স, এই হচ্ছে ঘটনা। এখন আপনারা চাইলে বইয়ের মতো করে ই টু দি পাওয়ার এক্স কে কমন নিতে পারেন, ই টু দি পাওয়ার এক্স কে কমন নিয়ে যারা থাকবে তাই হচ্ছে আপনার উত্তর, দ্যাটস ইট। ভাই সবাইকে এই ডিফারেন্সিয়েশনটা ধরতে পারছি? এই ডিফারেন্সিয়েশন গুলা কোনোটা নিয়ে কি আর কোনো ঝামেলা হবে? আমার মনে হয় না যে কোনোটা নিয়ে আর ঝামেলা হওয়া উচিত। এবং দেখেন এখান থেকে সৃজনশীলের একটা 4 নম্বরের প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ড 19 সালে, তার মানে এগুলো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ইজি ধরতে পারছেন। এই যে দেখেন আমি যেহেতু একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম, আপনার উচিত কি জানেন? বাসায় এটা করা, এটা করা, এটা করা, এটা করা, এটা করা, সব করে ফেলা উচিত, ঠিক আছে? আপনার উচিত কি বাসায় সবগুলা করে ফেলা। আচ্ছা, আরেকজন সিয়াম ভাই বলতেছে ভাইয়া ডিরেক্ট 1 বাই এক্স লনে লেখা যায়। এখন আমি হচ্ছে যে পার্সোনালি আমি যদি আপনার খাতা দেখতাম আমি কাইটা দিতাম, আমি বলতাম যে ছেলেটা অঙ্কটা মুখস্থ করে আসছে। কারণ কি এই লাইনটা যখন আপনি লিখতে পারেননি তার মানে আপনি অঙ্ক বুঝেন না। এখন ডিরেক্ট দিলে যদি আপনার মনে হয় যে হবে আপনি দিতে পারেন, বাট আমি ওই রিস্ক নিতাম না, ঠিক আছে? আমি ওই রিস্ক নিতাম না। কিন্তু হ্যাঁ এমসিকিউতে আমি ডিরেক্ট নিতে পারি। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এমসিকিউতে আমি যখন দেখবো যে হচ্ছে লগ এক্স এ আছে, আমি কিন্তু অলরেডি বলছি লগ এক্স এ আছে যখন, আমি তখন অলরেডি জানি যে নিচে তো একটা লনে থাকবে যেটা আমার হচ্ছে ধ্রুবপদ, নিচে লনে থাকবে আর উপরে কি থাকবে লন এক্স। লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে 1 বাই এক্স। এটাও তো আমার মুখস্থ করা লাগে না, এটা তো আমি এখান থেকে বুঝাই করলাম। কিভাবে বুঝা করলাম? কারণ আমি লগ এক্স বাই এ দেখার সাথে সাথে আমার মাথায় আসবে যে এটা লন এক্স বাই লন এ হয়। এটা কেমনে হয় ভাইয়া? আগের পৃষ্ঠায় কিন্তু আমি দেখাইছি কেমনে হয়। সো এই পুরো জিনিসটা নিয়ে কারো আর কোনো ঝামেলা থাকার কথা না। 1 নম্বর সবার ক্লিয়ার? আশা করি কারো কোথাও সমস্যা আছে? জুম্পি বলতেছে স্যার আর একটু বুঝাই দেন, আর একটু বুঝাই দেন। আর একটু কি বুঝাইতাম বোকা, আর একটু কি বুঝাইতাম বোকা? আমি আপনারে বলি যে এখনো বুঝেন নাই তার জন্য এখন আরেকটা সিস্টেম অ্যাপ্লাই করব, ঠিক আছে? আপনি ফাইনালি এটা দেখেন, আপনি যখনই দেখবেন লগ নিচে বেজ আছে মনে করেন 10, 5, 2 যা মন চায় তা, এ যা খুশি, বি আপনার নাম যদি টুম্পা হয়, টি আছে নিচে সমস্যা নাই, আর উপরে মনে করেন যে একটা কিছু আছে, এই উপরে মনে করেন এক্স স্কোয়ার আছে, হ্যাঁ এটাকে আপনি কি করবেন লনে কনভার্ট করবেন। লনে কনভার্ট করা মানে কি আপনি এত কিছু চিন্তা করার দরকার নেই, আপনি চিন্তা করবেন যে লন এক্স স্কোয়ার উপরে, মানে লনে কনভার্ট করবেন তো লন লিখছেন, উপরে কি আছে এক্স স্কোয়ার দিলেন, নিচে কি আছে আপনার 10 আছে 10 লিখলেন, মানে দুইটার সাথে দুইটা লন দিলেন, শেষ। আর আমরা সবসময় জানি যে লগ বা লনের ভিতরে যখন এই জায়গাটায় ধ্রুবপদ থাকে তখন সেটা কি হয়ে যায় ধ্রুবক হয়ে যায়। এখানে যদি চলক এক্স থাকতো বা ওয়ে থাকতো তাহলে এটা কি ধ্রুবক হইতো না, কিন্তু এটার ভিতরে কি আছে, এটার ভিতরে একটা ধ্রুবপদ আছে, তার মানে এটা কি হয়ে যাবে, এটা হচ্ছে অবশ্যই একটা ধ্রুবক হয়ে যাবে। তো এটা যদি ধ্রুবক হয়ে যায় আমি যখন ডিফারেন্সিয়েশন করব, ডিফারেন্সিয়েশনের সময় ধ্রুবককে সবসময় বাইরে নিয়ে আসতে হয়, ডিফারেন্সিয়েশনের সময় ধ্রুবককে সবসময় বাইরে নিয়ে আসতে হয়, ধ্রুবকে ডিফারেন্সিয়েশন হয় না। তাহলে বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে ডিডি এক্স অফ লন এক্স স্কোয়ার, এইটা বাকি থাকে, ঠিক আছে? এখন আপনি চিন্তা করেন লন এক্স স্কোয়ারের কিন্তু কোনো সূত্র আপনি জানেন না, আপনি কিসের সূত্র জানেন? আপনি জানেন লন এক্স এর সূত্র। তাহলে আপনি মনে মনে কল্পনা করে নেন যে এটা এক্স, ঠিক আছে? মনে মনে কল্পনা করে নেন যে এটা কি এক্স। তাহলে আমার যদি লন এক্স থাকতো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হতো 1 বাই এক্স, কিন্তু এখানে তো এক্স নেই, এখানে আছে এক্স স্কোয়ার, তার মানে 1 বাই এক্স স্কোয়ার হবে, তাই না? কারণ এটা আমি মনে মনে কল্পনা করছি, তো মনে মনে কল্পনা করলে তো এটা তো এক্স স্কোয়ার ছিল, এক্স স্কোয়ার লিখতে হবে। এবং যেহেতু এক্স স্কোয়ারকে মনে মনে এক্স কল্পনা করে নিছি তাহলে তো আমার পেনাল্টি দেওয়া হবে। পেনাল্টি কি? যেটা মনে মনে ধরে নিছি এক্স এবং সেটা হিসেবে সূত্রে ফেলছি, ওইটার আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এক্স স্কোয়ারকে মনে মনে ধরে নিছিলাম এক্স, তাহলে এটারে আমি ডিফারেন্সিয়েশন করতে বাধ্য আবার। তো এক্স স্কোয়ারকে যখন ডিফারেন্সিয়েশন করি আমরা কি জানি 2x, তাই না? তাহলে এটার উত্তর কত হবে? এই যে এক্স এক্স কাইটা দেন, তাহলে উপরে থাকবে 2x ln 10। এই হচ্ছে ঘটনা, ঠিক আছে? এটার উত্তর কিন্তু এটা হবে। সবাই ক্লিয়ার? কারো কি কোথাও সমস্যা আছে? সমস্যা থাকলে ভাইকে বলি। এই সিয়াম ভাই মন খারাপ করিয়েন না, ঠিক আছে? সিয়াম ভাই মন খারাপ করিয়েন না, পরীক্ষা নিব, পরীক্ষার বিষয় কিন্তু আমি বলছি। আহসান ভাই খেয়াল করেন নাই মনে হয়, ঠিক আছে? আমি আশা করবো 1 নম্বরটা সবাই ক্লিয়ার। কারো যদি কোনো জায়গাটা ক্লিয়ার না হয় জানাবেন। আজকে এত কম মানুষ, ঘটনা কি কেউ জানে না আজকে ক্লাস আছে? আচ্ছা দেখেন, এবার আপনার পরীক্ষার মধ্যে এই টাইপের প্রশ্ন আসছিল, ঠিক আছে? পরীক্ষার মধ্যে প্রশ্নটা কি আসছে? এই যে এরকম fx ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x। 5 কি? একটা ধ্রুবপদ, ঠিক আছে? তো এখন দেখেন এটা কি a টু দি পাওয়ার x এর মতো না দেখতে? a টু দি পাওয়ার x এর মতো দেখতে। তাহলে আমরা কি জানি dd x অফ a টু দি পাওয়ার x, এটা কিন্তু একদম সূত্র। a টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? a টু দি পাওয়ার x ln a। তাহলে এখন দেখেন, তাহলে এটাকে কি বলছে দেখেন তো, f
প্রাইম এক্স বলছে না, এফ প্রাইম এক্স মানে হচ্ছে এটাকে একবার ডিফারেন্সিয়েশন করো। তাহলে 5 টু দি পাওয়ার এক্স কে যদি আমি একবার ডিফারেন্সিয়েশন করি এটা কি হবে, এই যে a টু দি পাওয়ার x এর সূত্রে পড়বে। হ্যাঁ, তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার x ln 5। এগুলো কিন্তু চোখের দেখাতেই বোঝা যায়, এটা কিন্তু এত ভাঙা করা লাগে না, ঠিক আছে। তাহলে এটার উত্তর কিন্তু এটা। এবার দেখেন আপনার এই যে প্রশ্নের মধ্যে এরকম ডিফারেন্সিয়েশন দিতে পারে, তো এরকম ডিফারেন্সিয়েশন যখন দিবে, দেখেন অলরেডি ভাইয়া এটা আপনাদেরকে করাইছি। এই ডিফারেন্সিয়েশন যখন দিবে এটা দেখে আমি কি বুঝতেছি, এটা দেখে বুঝতেছি কি দেওয়া আছে log x e। তার মানে এটাকে আমি যখন ভাঙাবো এটা উপরে হবে ln e, নিচে হবে ln x। চিন্তা করে দেখেন ভাইয়া কিন্তু এই অঙ্কটা আপনারা করাইছি। তাহলে এটা ধ্রুবপদ কোনটা, ধ্রুবপদ হচ্ছে ln e। ln e কে বাইরে নিয়ে আসেন, আর হচ্ছে ln x কি ইনভার্স 1, তাই না, ln x ইনভার্স 1। এখন যদি ডিফারেন্সিয়েশন করি ধ্রুবক বাইরে, আর এটাকে যখন ডিফারেন্সিয়েশন করব কি আসবে, এটা হচ্ছে x টু দি পাওয়ার n চিন্তা করব, x টু দি পাওয়ার n চিন্তা করলে -1 ln x ইনভার্স 2 হবে। তারপরে হচ্ছে কি এটার মনে মনে x ধরছিলাম, তাহলে ln x কে আবার ডিফারেন্সিয়েশন করে দিলে কি আসবে 1/x আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এইটুকু যদি হয় তাহলে আপনার কি আসবে মাইনাস ln e ডিভাইডেড বাই x ইনটু ln x হোল স্কয়ার। হ্যাঁ, তো এখন আমি একটু চেক করি যে আসলে ওরা কি আমাদের মতো করছে কিনা। এই যে দেখেন ওরা কি আমাদের মতো করছে কিনা সেটা আমরা একটু চেক করি, চলেন, ঠিক আছে। তো দেখেন ln e এর মান কত, সবাই ভাইকে একটু বলি তো ln e এর মান কত। একটা জিনিস খেয়াল করেন, আমার উপরে কি আসছে ln e। এখন আরেকটা কথা বলি আপনাদেরকে, মনে করেন log a বেজ a আছে, ঠিক আছে, log a বেজ a যদি থাকে তাহলে এটার মান 1। তার মানে হচ্ছে log যদি আমাকে 6 বেজ 6 দেয় এটার মান কত হবে 1 হবে, ঠিক আছে। log যদি 6 বেজ 6 দেয় এটার মান কত হবে 1 হবে। এখানে কি আছে ln e আছে। ln e মানে কি, ln e মানে হচ্ছে log e বেজ e। log e থাকার কারণে তো এটাকে ln বলছি, তাই না। তার মানে হচ্ছে log e বেজ e থাকলে এটার মান কত হয় 1 হয়। তো আপনারা ডাইরেক্ট সবসময় মনে রাখবেন ln e এর মানটা কত 1, ঠিক আছে। তার মানে এটার উত্তরটা কত -1 ডিভাইডেড বাই x ইনটু ln x হোল স্কয়ার। তো এই হচ্ছে ঘটনা। তার মানে এটার উত্তরটা হচ্ছে ডি নম্বর। সবাই কি বুঝছি, সবাই যদি বুঝি তাহলে সবাই এই যে পরেরটা আমাকে করে দেন। এই ফাঁকে ভাই একটু গেটটা লাগাই আসি, সবাই পরেরটা আমাকে করে দেন। হ্যাঁ, সবাই জানে এটার মান 1, ভেরি গুড। এই আজকে আপনাদের বন্ধু বান্ধব কই, বন্ধু বান্ধব সব থেকে হারায় গেছে, ঘটনা কি, এত কম মানুষ কেন, নাকি আপনারা পরীক্ষায় দিবেন না এটা, পরেরটা নিজেরা করেন, নিজেরা করে আমাকে জানান। আজকে কিন্তু যারা আছেন তাদেরকে আমি ডিফারেন্সিয়েশন ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, একদম টেনশন নাই। পরেরটা করতে এতক্ষণ লাগে, দেখেন ইউভি এর ডিফারেন্সিয়েশন না ধুমধাম মুখে মুখে করে ফেলেন, ঠিক আছে, মুখে মুখে। আচ্ছা আমি মুখে মুখে করি, দেখেন ফার্স্টে ইউ রাখবো ddx অফ v, ddx অফ e টু দি পাওয়ার x মানে হচ্ছে e টু দি পাওয়ার x সূত্র, ঠিক আছে, প্লাস e টু দি পাওয়ার x কে রাখবো, আর হচ্ছে যে ডিফারেন্সিয়েশন করব কাকে, x স্কয়ার কে, x স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2x, তাহলে x কে কমন নেন বা e টু দি পাওয়ার x কে কমন নেন যদি মন চায়। কমন নেওয়ার পরে কি আসবে x স্কয়ার প্লাস 2x, দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনার উত্তর। হ্যাঁ, তাহলে আমার এখানে কি, এখানে মনে কমন নাই না, এই যে দেখেন x ইনটু e টু দি পাওয়ার x প্লাস 2x e টু দি পাওয়ার x, এই যে এই নম্বরটা হচ্ছে আমার উত্তর। আপনারা কি করতেছেন এতক্ষণ ধরে, এমসিকিউ কিন্তু এভাবে ধুমধাম মুখে মুখে করতে হবে। এই বলবেন ডি নম্বর উত্তর আসছে মানে, ও আচ্ছা সরি সরি, ডি নম্বরটা উত্তর হবে, এটা তো x স্কয়ার, এটা তো x, ডি নম্বরটা উত্তর হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভেরি গুড, ভাইয়ার রং হয়েছে। হ্যাঁ, তো পরীক্ষার হলে এরকম আমরা সঠিক উত্তর বের করব, কিন্তু তারপর আমরা ভুল করে দিয়ে আসবো। তো এরকম যদি হয় তাহলে মনে করেন কট খাইছেন। আচ্ছা, তো এবার দেখেন সেম ভাবে আমরা এই 2 এর সি করতে পারি, 2 এর এ করতে পারি, সব করতে পারি। কিন্তু লাস্ট ক্লাসে আপনারা কয়েকজন হচ্ছে এই 2 এর বি করছিলেন, তো 2 এর বিটা নিয়ে একটু ঝামেলা ছিল, তো সেটা আমি এখন সলভ করে দিব। আমি এখন 2 এর বি করাবো। হ্যাঁ, 2 এর বি এর মধ্যে একটা ঝামেলা আছে। কোথায় ঝামেলা আছে ভাই, দেখেন ঝামেলা কোথাও না, এখানে কি আছে দেখেন, এখানে আছে ইউ, এখানে আছে ভি, তাহলে ইউ ভি এর ডিফারেন্সিয়েশন হবে এখানে, এখানে এটা আছে ইউ, এইটা আছে ভি, ইউ ভি এর ডিফারেন্সিয়েশন হবে এখানে, এখানে আছে কি ইউ ভি ডব্লিউ, এখানে আছে তিনটা, খেয়াল করছেন। তাহলে আপনাকে তো ভাইয়া ইউভি এর ডিফারেন্সিয়েশন শিখাইছি, ইউভি ডব্লিউ এর ডিফারেন্সিয়েশন কি শিখাইছি, শিখাই নাই। তাহলে ইউভি ডব্লিউ বা তিনটা যদি থাকে তার ডিফারেন্সিয়েশন কি হবে সেটা আমার একটু জানা রাখলে সমস্যা নাই, কারণ এটা বইয়ের অঙ্ক। হ্যাঁ, যদি এটা কোনো কালে আসেনি, বাট একটু আমি বলে দিতে চাই, জাস্ট সূত্রটা দেখে রাখেন তাইলে হবে। আর আরেকটা জিনিস আছে এখানে, আরেকটা জিনিস দেখাই দিই, মনে করেন এই যে এক্স কিউব লন এ টু দি পাওয়ার এক্স আছে। খেয়াল করেন কালকে আপনারা যখন করছিলেন অঙ্কটা আমি ভাবছিলাম আমি ভুল বুঝছিলাম আপনাদেরকে, আসলে ঘটনা হচ্ছে যে এইটার উপরে যে এক্সটা আছে এটা কিন্তু সামনে নামায় আনা যায়। কিভাবে আনা যায়, ধরেন আপনাকে যদি আমি দেই লন এক্স স্কয়ার, তাহলে এটাকে আপনি লিখতে পারবেন 2 লন এক্স,
কেমন, এটাও লগারিদমের একটা বৈশিষ্ট্য। তাহলে আমি চাইলে কি এই এক্সটাকে সামনে নামায় নিয়ে আসতে পারবো, এক্সটাকে সামনে নামায় আসলে এটা কি হবে, এক্স টু দি পাওয়ার 4 লন এ হবে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার 4 লন এ হবে। ঠিক আছে, আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। হ্যাঁ, আসলে এই জিনিসটা কিভাবে আছে ভাইয়া একটু আপনাদেরকে দেখাই। এটা তো লন হিসেবে আছে, এটাকে যদি আমি লগে ভাঙাই তাহলে আমি বুঝতে পারবো এটা অ্যাকচুয়ালি কিভাবে আছে। এটা যখন লনে ছিল তার মানে এটা বেস কত, ই, তাহলে লগের বেস যখন ই হয় তখন এটা লন হয়। আচ্ছা, এটা তার মানে ছিল কি লগ ই বেস এ তার উপর টু দি পাওয়ার এক্স। খেয়াল করছেন, যখন এরকম থাকে, অ্যাকচুয়ালি যখন এরকম থাকে তখন আমরা এই যে এই এর উপর যে পাওয়ারটা থাকে সেটাকে নামায় নিয়ে আসতে পারি। ঠিক আছে, তো আপনাকে যেহেতু লন এ টু দি পাওয়ার এক্স বলছে তার মানে এটা নিচে একটা ই আছে। ঠিক আছে, কালকে যখন প্রশ্ন দেখছি আমি বা আপনাদের খাতায় দেখছি, আমি ভাবছিলাম যে বেসটাই হচ্ছে, আসলে বেস এ না, বেস হচ্ছে ই। ঠিক আছে, তাহলে আমরা ওই উপরের এক্সটাকে এভাবে নামায় নিয়ে আসতে হবে। আই হোপ ক্লিয়ার। তো এখন আপনাদেরকে আমি এই যে তিনটা থাকলে কি ডিফারেন্সিয়েশন সূত্র হবে এটা খালি লিখে দিব, এটা লিখে দিলে আপনি পারবেন, কোনো সমস্যা নেই। এটার কাজ কি, ইউভিডব্লিউ যদি তিনটা থাকে এবং সেটা যদি আমাকে ডিফারেন্সিয়েশন করতে বলে, খুবই ইজি, আগেরটার মতো। হ্যাঁ, একটা একটা করে ডিফারেন্সিয়েশন করবো। ফার্স্টে ইউর যদি ডিফারেন্সিয়েশন করি বাকি থাকবে কে, ভিডব্লিউ, তাহলে ভিডব্লিউ কে সামনে লিখে ফেলবো আর ডিডি এক্স অফ ইউ করবো। ঠিক আছে, তারপরে দিয়ে কাকে করবো, মনে করেন ভি এর ডিফারেন্সিয়েশন করবো। তো ভি এর ডিফারেন্সিয়েশন করতে চাইলে কে কে বাকি থাকবে, ইউ আর ডাব্লিউ বাকি থাকবে, তার মানে ডিডি এক্স অফ ভি হবে। তারপরে কাকে ডিফারেন্সিয়েশন করবো, ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করবো। তো ডাব্লিউ কে ডিফারেন্সিয়েশন করলে ইউ ভি সামনে থাকবে আর ডিডি এক্স অফ ডাব্লিউ। এই হচ্ছে ঘটনা। তাহলে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করবো, আর ডিফারেন্সিয়েশন তো নরমাল। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন তো নরমাল, তার মানে তিনটা থাকলে আমি জাস্ট এই সূত্রটা মাথায় রাখবো, দ্যাটস ইট, আর কিচ্ছু না। ঠিক আছে, তাহলে এখন দেখেন আপনাদের এটা হচ্ছে বোর্ড পরীক্ষায় আসছিল কোন এক কালে, বলছে হচ্ছে যে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax sin স্কয়ার x হলে dd x অফ y এর মান কত। ঠিক আছে, আমি যতগুলো এমসিকিউ আনছি, এমসিকিউ গুলো যখনই দেখবেন তখনই বুঝবেন যে এটা কোনো না কোনো পরীক্ষায় আসছে। পরীক্ষা না আসলে আমি সেই এমসিকিউ আনি না সাধারণত। ঠিক আছে, বা ওই টাইপের না হলে আমি এমসিকিউ আনি না। তো এখন দেখেন এটা কি বলছে, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার ax sin স্কয়ার x, এটাকে dd x অফ y মানে হচ্ছে ডিফারেন্সিয়েশন করো একবার। তাহলে এখানে দেখেন ইউর মান হচ্ছে এটা আর ভি এর মান হচ্ছে এইটা। আজান দিচ্ছি, আমি চুপচাপ অঙ্কটা করি, আপনারা নিজেরা করেন। আচ্ছা, আজান শেষ হলো, অঙ্কটা কে কোন লাইন বুঝি নাই সেটা আমাকে বলি, যে ভাইয়া এক নম্বর লাইন, এটা মনে করেন, এটাকে মনে করেন 1 নম্বর লাইন দিলাম, এটা 2 নম্বর লাইন, এটা 3 নম্বর লাইন, এটা 4 নম্বর লাইন, যে যে লাইন বুঝেন নাই আমাকে বললেন। আমার কিন্তু অঙ্ক শেষ, আমার কিন্তু অঙ্ক শেষ। কে কোন লাইন বুঝি নাই আমাকে বলি। হ্যাঁ, তাহলে এটার উত্তর কত হবে, ই টু দি পাওয়ার ax sin x 2 cos x প্লাস a sin x, 2 cos x প্লাস a sin x, এই যে বি নম্বরটা হবে এটার উত্তর। আর যারা পারছেন তাদের ভাইয়ের সাথে মিলছে কিনা জানান। ঠিক আছে, আচ্ছা ভাইয়া পার্পল কালার দিয়ে লেখেন না, হোয়াইট দিয়েই ভালো বোঝা যায়। আচ্ছা, পার্পল দিয়ে লিখবো না, পার্পল কাইটেই দিচ্ছি। ঠিক আছে, পার্পল কাইটা, এটা এই যে এই কালার নিয়ে আসছি, টেনশন নাই, হোয়াইট কালার নিয়ে আসছি। ঠিক আছে, 2 নম্বরটা উত্তর সবাইকে বুঝছি, কে কোন জায়গাটা বুঝিনি আমাকে জানায়েন। হ্যাঁ, এখন দেখেন
এই জিনিসটা কিন্তু এমসিকিউতে আসছে। তো এই জিনিসটা ভাইয়া করতে ভাইয়া মুখে মুখে এক লাইনে করতে পারবো, ঠিক আছে? দেখেন আমি কেমনে মুখে মুখে এক লাইনে করি, আপনারাও এটা করবেন। এটাকে বলা হচ্ছে চেইন, ঠিক আছে? চেইন রুল। দেখেন ই টু দি পাওয়ার এক্স সাইন স্কয়ার এক্স যদি থাকে, তাহলে আমি তো জানি যে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে কি, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে যে আমার ইউ, তাহলে ইউ কে আমি রাখবো, আমি ভি কে ডিফারেন্সিয়েশন করবো। তো ভি কে যদি ডিফারেন্সিয়েশন করি, ভি কি সাইন স্কয়ার এক্স, তাহলে সাইন স্কয়ার এক্স এর তো আমি সূত্র জানি না, আমি এক্স স্কয়ারের সূত্র জানি। তাহলে আমি সাইন এক্স টাকে এক্স ধরে নিব মনে মনে, সাইন স্কয়ার এক্স মানে কি এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত আসে 2x, এখানে তো এক্স এর জায়গায় আছে সাইন এক্স, তাই না? আচ্ছা, তাহলে এক্স এর জায়গায় যদি সাইন এক্স থাকে তাহলে আমার তো পানিশমেন্ট আছে, আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হবে, cos x হবে, শেষ। তাহলে ইউ ddx অফ ভি করলাম, প্লাস ভি রাখবো এখন, ভি কত সাইন স্কয়ার এক্স, ভি ইনটু ddx অফ ইউ। তাহলে ddx অফ ইউ মানে কি, ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করতে হবে, আর ই টু দি পাওয়ার mx এর ডিফারেন্সিয়েশন কি m ইনটু ই টু দি পাওয়ার mx, ওখানে লিখে দিছি আমি। তার মানে ই টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন কি a ইনটু ই টু দি পাওয়ার ax, দ্যাটস ইট। তাহলে এইটা যদি হয় ভাইয়া, তাহলে আমার এখন কি করতে হবে, আমার হচ্ছে এই যে দেখেন এখানে ই টু দি পাওয়ার x আছে, এখানে ই টু দি পাওয়ার x আছে, তারপরে এখানে sin x আছে, এখানে sin x আছে, কমন নিতে হবে। তাহলে ই টু দি পাওয়ার x sin x কে কমন নিলাম। এটা কেন কমন নিলাম, কারণ আমি দেখছি আমার উত্তরের মধ্যে এরকম আছে, হ্যাঁ। তাহলে এটা যদি হয় তার মানে এটা কত হবে 2 cos x প্লাস a sin x, দ্যাটস ইট। দেখেন ভাইয়া কিন্তু মুখে মুখে এক লাইনে করে ফেলছি। তো আপনাদেরকে ভাইয়া এটা কেন করাইলাম, কারণ আমার কাছে মনে হচ্ছে যে অনেকেই হয়তো বা একটু কম বুঝেন, তাদের জন্য আমি একটু ভেঙে করাইছি। কিন্তু চাইলে আপনি এটাকে এভাবে করতে পারেন, মাথায় মাথায় ক্যালকুলেশন গুলো হয়ে যাবে, ঠিক আছে? ওটা একদম ভেঙে করাইছি, যারা বুঝেন কম তাদের জন্য। কেমন, আশা করি সবাই বুঝতে পারছি। কারো কি সমস্যা আছে? তাহলে ইউভি রিলেটেড যেই ধরনের প্রশ্ন আসে সেগুলো ভাই কিন্তু করে দিলাম। ভাইয়া 2 নম্বর লাইনটা বুঝাই দেন, ঠিক আছে? 2 নম্বর লাইনটা বুঝাই দেন। 2 নম্বর লাইনটা কি করছি, 2 নম্বর লাইনটা জাস্ট একটা সূত্রে ফেলছি। সূত্রটা কি, আমার ডিডি এক্স অফ ইউভি, ইউভি এর সূত্র কি, ইউভি এর, আচ্ছা দেখেন ফার্স্টে ইউভি এর মধ্যে ইউ কই, এটা হচ্ছে ইউ, এই যে দেখেন লিখছি ভাইয়া, আর এটাকে ভি, তাই না? আচ্ছা, তাহলে এখন দেখেন, তাহলে ইউ লিখছি, ডিডি এক্স অফ এই যে ভি লিখছি, প্লাস ভি লিখছি, ডিডি এক্স অফ ইউ লিখছি, ওকে? আচ্ছা, তাই এইটা যদি হয় তাহলে পরের লাইনে দেখেন ই টু দি পাওয়ার এক্স কে রাখলাম, আর এইটাকে ভাইয়া হচ্ছে ভেঙে আপনাদেরকে দেখাইছি যে এটা তো সাইন স্কয়ার এক্স। তো সাইন স্কয়ার এক্স এর তো আমি ডিফারেন্সিয়েশন জানি না, আমি এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন জানি, তাই না? তাহলে আমি বললাম কি এটা সাইন স্কয়ার এক্স আর সাইন এক্স স্কয়ার তো একই কথা, তাহলে আমি এটাকে সাইন এক্স স্কয়ার লিখলাম। কেন লিখলাম, কারণ আমি সাইন এক্স কে মনে মনে কল্পনা করবো যে এটা একটা এক্স, তো এটা যদি একটা এক্স হয় তার মানে এটা হচ্ছে এক্স স্কয়ার, ঠিক আছে? তাহলে মনে মনে চিন্তা করে ফেলছি যে এটা হচ্ছে একটা এক্স, শুধু একটা এক্স। তাহলে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, এই যে দেখেন 2x, এখন এক্স তো আসলে নাই, এখানে আছে সাইন এক্স, তাহলে এক্স এর জায়গায় আমি কারে লিখছি, সাইন এক্স কে লিখছি। এখন যেহেতু আমি কল্পনা করে নিছিলাম যে সাইন এক্সটা হচ্ছে আসলে এক্স, তাহলে আমার একটা পানিশমেন্ট আছে, তাহলে যে আছে তার ডিফারেন্সিয়েশন করবো, সাইন এক্স কে ডিফারেন্সিয়েশন করে cos x করছি, দ্যাটস ইট। ক্লিয়ার ভাইয়া? কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে আবার বলেন, আবার বলবো, সমস্যা নাই, ঠিক আছে? দাদা কেমন আছেন দাদা? বেশি ভালো নাই। এই তোদের পোলাপান কোথায়? তোদের পোলাপান নাই, কিচ্ছু নাই, মাত্র 40 জন, 34 মিনিট ক্লাস নিয়ে ফেললাম, এত পোলাপান কোথায় গেল? বুঝছি ভাইয়া, ওকে ওকে ওকে। আল্লাহ নাহিয়ান ইবনে বলতেছে মাথা গরম হয়ে গেছে, এখনো তো মাথা গরমের অঙ্কই যায়নি বোকা, মাথা গরমের অঙ্কই যায়নি, মাথা ঠান্ডা একদম কুল ডাউন, ঠিক আছে? আচ্ছা, এবার দেখেন আমাদের ইউভি রিলেটেড প্রশ্নগুলো শেষ, এখন হচ্ছে আমরা ইউ বাই ভি রিলেটেড প্রশ্নগুলো করব, ঠিক আছে? এই যে দেখেন উপরে নিচে দেওয়া থাকবে, খেয়াল করছেন? এই যে উপরে নিচে দেওয়া থাকবে, উপরে যেটা আছে সেটাকে আমি ধরতে পারি ইউ, নিচে যেটা আছে সেটা আমি ভি ধরতে পারি। তো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, মনে করেন যে ভাইয়া কোনটা করবো, ভাইয়া এই যে এটা বেশি আসছে না, এটা করি, ঠিক আছে? এই যে ডি নম্বরটা ভাইয়া করি, সব একই টাইপের, তো ডি নম্বরটা করি, ই নম্বরটাও করব। তো এখন দেখেন আপনাকে যদি এরকম বলে যে ডি ডি এক্স অফ 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এক্স, তো এরকম যদি আপনাকে দিয়ে থাকে যে উপরে একটা লবে একটা রাশি, হরে একটা রাশি, এরকম দুইটা রাশি, একটা ইউ একটা ভি, তো এটা যদি ডিফারেন্সিয়েশন করতে বলে আপনি ইউ বাই ভি এর সূত্রে ফেলবেন। তো ইউ বাই ভি এর সূত্র কি, এই যে দেখেন এটা কিন্তু বোর্ড পরীক্ষায় আসছে, যদি এটা সহজ, এটার থেকে এটা সহজ। এটা কেন করাচ্ছি, কারণ হচ্ছে এটা হচ্ছে রিটেনের জন্য ইম্পর্টেন্ট, সেই জন্য করা দিচ্ছি। ভাই আপনি রিটেনের জন্য করাচ্ছেন কেন? কারণ আমার কাছে মনে হয়েছে রিটেনের মতো করে না করলে আসলে এমসিকিউ তো আপনি ফাস্ট করতে পারবেন না, কারণ এগুলো কিন্তু শর্টকাট নেই, এগুলো সূত্র দিয়ে করতে হবে আপনার, ঠিক আছে? আচ্ছা, তাইলে হচ্ছে আমার ডিডি এক্স অফ ইউ বাই ভি এর সূত্রটা কি হয়, ইউ বাই ভি আকৃতি যদি থাকে এটা সূত্র হবে ইউ, সরি একটু ভুল লিখছি, এটা সূত্র হবে যে এই যে ভি আছে না নিচে, এই ভি স্কয়ার লেখেন আগে, হ্যাঁ, তারপর উপরে লেখেন ভি ডিডি এক্স অফ ইউ, ইউ ভি এর সময় যোগ করতাম, এটার সময় কি করব, বিয়োগ করব, মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, দ্যাটস ইট। খেয়াল করে দেখেন, আরেকবার দেখেন, ডিডি এক্স অফ ইউ বাই ভি যখন থাকবে তখন নিচে লিখবো ভি স্কয়ার, উপরে লিখবো কি ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, দ্যাটস ইট, শেষ। তো এই সূত্রটা আমি জাস্ট এখানে অ্যাপ্লাই করবো, হ্যাঁ, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো। তা আসেন সূত্রটা অ্যাপ্লাই করি, নিচে কি আছে, ভি আছে, তাহলে ভি স্কয়ার লিখলাম, হ্যাঁ,
তো কি লিখলাম ভি স্কোয়ার লিখলাম। হ্যাঁ, তো ভি স্কোয়ার উপরে কি লিখবো, এই যে ভি লিখবো, ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, তার মানে ডিডি এক্স অফ বা ডিফারেন্সিয়েশন অফ এই যে 1 প্লাস সাইন এক্স, ঠিক আছে, ডিফারেন্সিয়েশন অফ কি 1 প্লাস সাইন এক্স। আচ্ছা ভাই এটাকে সরাই দেই, তারপর বাকি অংশটা আপনারা এই সূত্র দেখে লিখে ফেলতে থাকেন। ভাইয়া এই ফাঁকে এটা একটু ঠিকঠাক করি। বাকি অংশটা আপনারা এই সূত্রটা দেখে লিখতে থাকেন। হ্যাঁ, বাকি অংশটা এই সূত্রটা দেখে আমরা লিখতে থাকি, ঠিক আছে। যারা মনে করতেছেন যে এইটাকে গ্যাপ দিয়ে চলে যাবেন তারা বহুত বড় একটা গ্যাপ পাবেন আর কি পরীক্ষার হলে, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ মাইনাস ইউ ইন্টু ইউ মানটা কত 1 প্লাস সাইন এক্স ইন্টু ডিডি এক্স অফ ভি, ডিডি এক্স অফ ভি এর মানটা কত 1 মাইনাস সাইন এক্স। আজকে যা পড়াবো চিন্তা করে আসছি, যদি পড়াইতে পারি সেই ক্ষেত্রে হচ্ছে সিকিউ কমন পাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, প্লাস এমসিকিউ তো পাবেনই, ঠিক আছে। তাহলে এখন দেখেন 1 মাইনাস সাইন এক্স রইলো, ভালো কথা, ভেরি গুড। এখন এই যে এটার ডিফারেন্সিয়েশন করতে হবে, এটা ডিফারেন্সিয়েশন করতে হলে এই যে দেখেন একের একবার ডিফারেন্সিয়েশন করবো, তো একের ডিফারেন্সিয়েশন করলে কত হয় 0। তারপর আবার কি সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করবো, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে কজ এক্স আসে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন মাইনাস আছে না, মাইনাস দিলাম, তারপরে মাইনাস দেওয়ার পরে এটা কত 1 প্লাস সাইন এক্স আছে, তাহলে 1 প্লাস সাইন এক্স লিখলাম, এটা তো ডিফারেন্সিয়েশন হবে না, এই জন্য এটা যা আছে লিখতেছি। তারপরে কি আছে ভাইয়া 1 মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, তো 1 মাইনাস সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, আর মাইনাস সাইন এক্স, মাইনাস তো আছে মাইনাস থাকুক, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় কজ এক্স হয়। এই হচ্ছে ঘটনা। আর নিচে কি 1 মাইনাস সাইন এক্স হোল স্কয়ার। তো ভাইয়া এরপরে দিয়ে আপনারা এটাকে ক্যালকুলেশন করে গুছাইতে পারবেন না, গুছাইলে উত্তর হয়ে যাবে। আমার মূল টার্গেট হচ্ছে আপনি এই ডিফারেন্সিয়েশনটা সূত্র প্রয়োগ করতে পারতেছেন কিনা, এটাই হচ্ছে আমার মূল টার্গেট। আপনি যদি এটা করতে পারেন আপনি সব পারবেন, মানে বাকি ক্যালকুলেশন আপনি নিজে করতে পারবেন। ওই ক্যালকুলেশন আর ভাইয়া করলাম না। হ্যাঁ, ওই ক্যালকুলেশন আর ভাইয়া করলাম না। কেন করলাম না? কারণ আমার কাছে মনে হচ্ছে আপনি যদি সূত্র অ্যাপ্লাই করতে পারেন বাকিটা অটোমেটিক্যালি পারবেন। আশা করি আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে। তার মানে আমি শুধু ডিফারেন্সিয়েশনের সূত্র মুখস্থ করলেই হবে না, আমাকে দেখতে হবে কখন ইউ ইন্টু ভি আকৃতি দেওয়া আছে, কখন ইউ বাই ভি আকৃতি দেওয়া আছে, এগুলো আমার খেয়াল করতে হবে। এগুলো খেয়াল না করলে কিন্তু আমি অঙ্ক মিলাইতে পারবো না কখনো, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন তাহলে যদি এটা বুঝে থাকেন সবাই হচ্ছে এই এমসিকিউটা এখন সলভ করব, ঠিক আছে। সবাই কি করবে, এই এমসিকিউটা এখনই সলভ করে ফেলবো, ঠিক আছে, ইনশাআল্লাহ এখনই সলভ করব। তো সবাই এটাকে হাতে নেন, ঠিক আছে। তাহলে আমাকে কি বলছে, এটা কিন্তু এমসিকিউতে আসছে বোর্ড পরীক্ষায়, y ইকুয়াল টু 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। এটা যদি হয় এটা ডিফারেন্সিয়েশন বের করো। তাহলে এটা ডিফারেন্সিয়েশন কি, এটা ডিফারেন্সিয়েশনটা আসেন করি। এটা ডিফারেন্সিয়েশন কি শিখাইলাম, এটা ডিফারেন্সিয়েশন করলে নিচে আসবে হচ্ছে ভি স্কোয়ার, তাই না, নিচে ভি স্কোয়ার আগে লিখে দিলাম, লিখছি, ভেরি গুড, ঠিক আছে। তারপরে উপরে আসবে কি ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, তাহলে ভি এই যে নিচেটা ভি ইন্টু ডিডি এক্স অফ ইউ, ইউটা কত 1 প্লাস এক্স মাইনাস ইউ ইন্টু ডিডি এক্স অফ ভি, ইউর মানটা কত 1 প্লাস এক্স ইন্টু ডিডি এক্স অফ ভি মানে কত, ডিডি এক্স অফ ভি মানে হচ্ছে 1 মাইনাস এক্স। কেমন, এই হচ্ছে ঘটনা। কি করছি ভাইয়া, এই যে সূত্রটা আছে এই সূত্রটা দেখছি, আবার দেখাচ্ছি। উপরে ইউ নিচে ভি, তাহলে নিচে ভি স্কয়ার লিখবো ফার্স্টে, এই যে দেখেন সূত্রের মধ্যে ভি স্কয়ার লেখা আছে, ঠিক আছে। তারপর কি করতে হবে, ভি ইনটু এই যে ভি মানে কত 1 মাইনাস এক্স, এই যে ভি লিখছি, ডিডি এক্স অফ ইউ, ইউটা কত 1 প্লাস এক্স, ঠিক আছে। তারপর এই যে সূত্রের মাইনাস, তারপর হচ্ছে কি ইউ, আবার হচ্ছে ইউটা এই যে 1 প্লাস এক্স লিখছি, তারপর হচ্ছে ডিডি এক্স অফ ভি, এই যে ভিটা লিখে দিলাম, ঠিক আছে, দ্যাটস ইট। তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ হচ্ছে জাস্ট ডিফারেন্সিয়েশন করা, ঠিক আছে। তার মানে 1 মাইনাস এক্স ইনটু দেখেন ডিডি এক্স অফ 1 প্লাস এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1, তারপর মাইনাস 1 প্লাস এক্স আছে, তারপরে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 1 এর ধ্রুবকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, আর হচ্ছে এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1 আসবে, আর সামনে মাইনাস ছিল বিদায় মাইনাস দিছি, ঠিক আছে। আচ্ছা, আর এটা কত 1 মাইনাস এক্স হোল স্কয়ার, কেমন। আচ্ছা, তো এইটুক যদি বুঝেন সবাই তাহলে এখন খেয়াল করেন এখানে কত আছে 1 আছে, তার মানে এটা 1 দিয়ে যদি গুণ দেই 1 মাইনাস এক্সই থাকবে, অন্য কিছু হবে না। তারপরে এখানে দেখেন মাইনাস 1 আছে, তাহলে মাইনাস 1টা যখন বাইরে আসবে মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাবে না, তাহলে প্লাস 1 প্লাস এক্স আছে, এই হচ্ছে ঘটনা। নিজেরা ক্যালকুলেশন করেন, নিজেদের মতো ক্যালকুলেশন করলে এইটুকু মিলে যাবে। তারপর এখন এটা দেখেন এখানে কি আছে, মাইনাস এক্স আছে প্লাস এক্স আছে, দুইটাতে কাটেন, তাহলে আপনার উপরে থাকবে কত 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার, ঠিক আছে। আপনার উত্তর কত 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কয়ার। এই যে দেখেন বি নম্বরটা আমাদের উত্তর মেবি, হ্যাঁ। আচ্ছা, বি নম্বর না, সি নম্বরটা আমাদের উত্তর। খেয়াল করেন কাছাকাছি দেখা যায়, এটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কয়ার আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স হোল স্কয়ার। আমার কিন্তু উত্তর আসছে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কয়ার। সি নম্বরটা উত্তর আসছে। সবার কি ভাইয়ের সাথে মিলছে, সবার কি ভাইয়ের সাথে মিলছে কিনা ভাইকে একটু জানাই তো সবাই। চিকন অংশ বলছে না ভাইয়া সি, হ্যাঁ রাইট সি। আরে পোড়া পাইন চিল, ঠিক আছে ভাইয়া। ক্লাস কি আরো লম্বা হবে, ক্লাস তো শুরুই করলাম মাত্র, বোকা, ক্লাস তো শুরুই করলাম মাত্র আজকে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাবো আপনাদেরকে, এটা এমসিকিউতে আসার পসিবিলিটি কম,
বাট হচ্ছে তারপরে এটা বোর্ড পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কোনটা, এই যে ই নম্বর প্রশ্নটা। হ্যাঁ দেখেন আপনাকে এইভাবে ত্রিকোণমিতিক ফাংশন দেওয়া থাকবে, তাহলে cos x মাইনাস cos 2x 1 মাইনাস cos x। আপনি বলবেন ভাইয়া এটা তো এমনি ডিরেক্ট ইউভি এর সূত্রে ফেলে দিলে হয়ে যাবে, হবে সমস্যা নাই, বাট ইউভি এর সূত্রে ডিরেক্ট ফেললে এটা একটু জটিল হয়ে যাবে। তো এটাকে আমরা একটু সুন্দর করব। কিভাবে সুন্দর করব, আমরা যেখানেই দেখবো সূত্র অ্যাপ্লাই করা যায় আমরা সূত্র অ্যাপ্লাই করতে থাকবো, ঠিক আছে। এই যে দেখেন 1 মাইনাস cos x থাকুক, ও সমস্যা নয়, ওরা সূত্রে ফেলা যাচ্ছে না। cos x আছে না, ওরাও রাখলাম। এই যে cos 2x আছে এর আমি সূত্রে ফেলতে যাই। আমরা কিন্তু শিখছি cos 2 থিটা সূত্র কি, cos 2 থিটা সূত্র হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1। এটা আমরা শিখছিলাম না, এটা কিন্তু আমরা শিখছিলাম। হ্যাঁ তাইলে এখান থেকে দেখেন আপনার ডিফারেন্সিয়েশন অঙ্কগুলো এভাবে গুছাইতে হবে। যখনই দেখবেন cos 2 থিটা আছে sin 2 থিটা আছে এগুলোকে সূত্রে ফেলতে হবে, ঠিক আছে। আরো কিছু আছে সেগুলো আমি দেখাবো। আচ্ছা এটা কত 1 মাইনাস cos x। হ্যাঁ আচ্ছা এটা রইলো। তাহলে এখন দেখেন উপরে কি রইলো cos x মাইনাস 2 cos স্কয়ার x আছে না, মাইনাস 2 cos স্কয়ার x। এগুলো একটু ভালো করে দেখবেন। হ্যাঁ মাইনাস মাইনাসে প্লাস 1। আচ্ছা তো এটা যদি থাকে উপরের এটা আমি একটু সাজাবো, কেমনে সাজাবো দেখেন, cos x তারপরে এটা লিখি মাইনাস cos স্কয়ার x, আবার লিখি মাইনাস cos স্কয়ার x মাইনাস 1, মানে 2 cos স্কয়ার x কে ভাই ভাঙলাম। হ্যাঁ 1 মাইনাস cos x লিখলাম, ঠিক আছে। আচ্ছা এইটুক যদি ভাইয়া লেখেন তারপরে কি করতে চান ভাইয়া, এই যে দেখেন তারপরে আমি চাচ্ছি cos x কে কমন নিতে। cos x কে কমন নিলে কত আসবে 1 মাইনাস cos x, তাই না। আচ্ছা ঠিক আছে, cos x কে কমন নিলে আমার এখানে কি আসতেছে 1 মাইনাস cos x আসতেছে, ঠিক আছে। আর এখান থেকে যদি আমি এখান থেকে তো আমার মাইনাস cos স্কয়ার x প্লাস 1 থাকার কথা, এটা ভাইয়া ভুলে মাইনাস 1 লিখছি। হ্যাঁ এই যে প্লাস 1 ছিল, এটা ভুলে মাইনাস 1 লিখছি। আচ্ছা এখানে খেয়াল করেন বাকি অংশে কি রইলো প্লাস 1 মাইনাস cos স্কয়ার x, এটা রইলো না বাকি অংশে। তাহলে এখন খেয়াল করেন এটাকে তারপরের লাইনে কি করবো ভাই আমরা, খুবই ইজি। তারপরের লাইনে এটা দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে পড়ে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b করেন। একটা অঙ্ক মানে খালি করলেই হবে না, অঙ্কটার একটু সৌন্দর্য বর্ধন করে কখনো কখনো করতে হবে। তাহলে এটা দেখেন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফেলে এটা কি 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x হবে। হ্যাঁ তাহলে 1 প্লাস cos x ইন্টু 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এটা কত 1 মাইনাস cos x, এই হচ্ছে ঘটনা। তাহলে ঘটনা যদি এটা হয়, এখন খেয়াল করেন উপরে আপনার কি 1 মাইনাস cos x কমন যায় না, 1 মাইনাস cos x কে কমন নেন, কমন নিলে কত আসবে দেখেন তো, এখানে কত আছে cos x আর এখানে কত আছে 1 প্লাস cos x, তাহলে এগুলো সব যোগ হবে। নরমাল সিস্টেম কিন্তু একদম, ঠিক আছে। জাস্ট সূত্রে ফেলতে হবে, তারপরে একটু কাটাকাটির খেলা খেলতে হবে। হ্যাঁ এটা কেন করলাম ভাই, এই যে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কাটাকাটি গেল, তাহলে আলটিমেটলি এটা ইকুয়াল টু কত থাকলো 2 cos x প্লাস 1। খেয়াল করেন এই যে এত বড় একটা রাশি, এত বড় একটা রাশি তারে আমি গুছায় কোথায় নিয়ে আসলাম 2 cos x minus 1। তো এত বড় রাশিকে ডিফারেন্সিয়েশন করা 2 cos x plus 1 কে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তাহলে আমি হচ্ছে ডিফারেন্সিয়েশন অফ অত বড় রাশি না লিখে আমি 2 cos x plus 1 কে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 2 cos x plus 1 কে ডিফারেন্সিয়েশন করলে কি আসবে -2 sin x আসবে, আর হচ্ছে আপনার হচ্ছে 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0, তার মানে এটার উত্তর হচ্ছে কত -2 sin x। কিন্তু আপনি যদি এটা ইউভি এর সূত্রে ফেলতেন জীবনে এই অঙ্ক মিলাইতে পারতেন না, ঠিক আছে। জীবনে এই অঙ্ক মিলাইতে পারতেন না ইউভি এর সূত্রে ফেলে। কেন মিলাইতে পারতেন না, মানে হচ্ছে সুন্দর উত্তর আসতো না, আপনার খুবই অসুন্দর বিদঘুটে উত্তর আসতো। তো ভাই এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো যে কোথায় cos 2 থিটা দেওয়া আছে, কোথায় sin 2 থিটা দেওয়া আছে, এগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমরা বুঝবো যে হচ্ছে cos 2 থিটা থাকলে আমি সূত্রে ফেলে দিব, sin 2 থিটা থাকলে আমি সূত্রে ফেলে দিব, ঠিক আছে। একটু পরে আরো কিছু জিনিস দেখাবো, সমস্যা নাই। তো এখন আপনারা আমাকে বলেন যে এটা বোঝা গেছে কিনা ভাইয়া, এটা কি বুঝতে পারছি ভাইয়া +1? হ্যাঁ ভাইয়া +1 দিছি, ঠিক আছে। তো যারা আছে তারা বুঝতে পারছি কিনা একটু জানাই দেখি তো, কে কে আছে, কে কে ঝোড়া পাতা বুঝি না, হঠাৎ করে আবার মানুষ বেড়ে গেল। আচ্ছা তো আমাকে একটু বলেন যে সবাই বুঝতে পারছি, সবাই কি ক্লিয়ার? কারো যদি সমস্যা থাকে ভাইকে এক্ষুনি বলি। আরেকটা অঙ্ক দেখাবো, মানে এটা করতে করতে আরেকটা অঙ্কের দিকে চোখ পড়ছে আমার। কোন অঙ্কের দিকে চোখ পড়লো? ভাইয়ার চোখ তো খারাপ, ঠিক আছে। আচ্ছা কোন অঙ্কের দিকে চোখ পড়ে নাই, এখানে আপনি পরের পেজে ওটা করাবো। তো এখন দেখেন এইগুলো সবগুলো হচ্ছে ইউ বাই ভি এর সূত্র, 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 ঠিক আছে। তো এগুলো ভাই একটু গুরুত্ব সহকারে করিয়েন। হ্যাঁ আর হচ্ছে আপনার এমসিকিউ তে দিলে এইরকম দিবে, এই যে ইউ বাই ভি এর অঙ্ক এরকম ভাবে দিবে, ঠিক আছে। আর সিকিউ তে এরকম প্রশ্ন দিবে রেগুলার। এখন দেখেন এই যে ইউ বাই ভি এর আপনার বোর্ড পরীক্ষায় কোন প্রশ্ন আসছে খেয়াল করেন। বোর্ড পরীক্ষায় 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x আসছে। খেয়াল করেন কোথা থেকে আসছে, এইটা আসছে একদম বইয়ের, এই যে 1 প্লাস sin x ডিভাইডেড বাই 1 মাইনাস sin x, দেখছেন এই অঙ্কটাই আসছে বোর্ডে। এটা ভাই না করলাম, এটা কিন্তু করলাম। এবং এটা কত বড়, এটা এত বড়, খেয়াল করছেন এটা কত বড়,
এই যে এটা এত বড়, ঠিক আছে, এত বড় একটা জিনিস আমার বোর্ড পরীক্ষায় কিসে দিছে, এমসিকিউতে দিছে। তো ভাইয়া এটা কেমনে করবো, এটা এমনিই করতে হবে আপাতত, ঠিক আছে, আর কিছু করার নাই আপাতত। হ্যাঁ, তারপরে ভাইয়া 1 - 10x 1 + 10x আসলে কেমনে করবো, এই যে u/v এর সূত্র ডিরেক্ট ফেলবো, ঠিক আছে। তারপরে ভাইয়া 1 + sin x 1 + cos x আসলে কেমনে করবো, এমনিই করবো, ঠিক আছে। তাহলে আমি আশা করি বুঝাইতে পারছি যে কেন ভাইয়া এটা আনলাম, কারণ আপনাকে আমি একটা এমসিকিউ করা দিয়ে চলে যাবো, বোর্ড পরীক্ষা আসবে এইটা, তখন আপনি পড়বেন বিপদে, ঠিক আছে। তো এই বিপদে যাতে না পারেন সেই জন্য দেখাইলাম যে আসলে আপনারা বাসায় বসে এই জিনিসগুলো প্র্যাকটিস করতে হবে, আদারওয়াইজ কিন্তু উপায় নেই। হ্যাঁ, আদারওয়াইজ কিন্তু ডিরেক্ট কমন আসবে না, বাসায় এগুলো প্র্যাকটিস করলেই কমন আসবে। আচ্ছা, তাহলে এখন দেখেন এটা আসছে, এটা তো ভাই পড়ছি অলরেডি, এটা ডান, এটা আমাদের ডান। আচ্ছা, তাহলে আমরা এখন এটা একটু দেখি, সবাই এটা একটু দেখেন তো, আপনাকে কি বলছে, y = ln x / x, এটা বলছে ddx of y বা ডিফারেন্সিয়েশন করো, তাহলে এটা কি u/v এর সূত্রে পড়বে। তো u/v এর সূত্র যদি পড়ে, আমি এখন ডাইরেক্ট মুখে মুখে করব, নিচে হবে v², তাই না, নিচে হবে v², উপরে হবে কি v * ddx of u, মানে হচ্ছে ln x এর ডিফারেন্সিয়েশন হবে। তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন হলো 1/x, তারপর হবে মাইনাস কি হবে u * ddx of v, ঠিক আছে। u এর মানটা কত, u এর মানটা হচ্ছে ln x, আর হচ্ছে v এর মানটা কত, x, তাহলে ddx of x মানে কত 1। তাহলে এখন দেখেন এটার উত্তর কত, এটার উত্তর কিন্তু আর করাই লাগবে না, এখান থেকেই বোঝা যায় 1 - ln x / x², ঠিক আছে। এই যে প্রথমটাই উত্তর, 1 - ln x / x²। আই হোপ সবাই ক্লিয়ার। 10 এর তো কোনো সূত্র নাই, হ্যাঁ ওটা লাগবে না, ঠিক আছে, ওটা লাগবে না ওইভাবে, ওটা ডিরেক্ট করতে হবে বস, ঠিক আছে। তবে 10 এরও কিছু সূত্র আসবে, সেটা আমি দেখাবো, ধাপে ধাপে দেখাবো, যেটা যেভাবেই করা যায় আমি বলবো। এই যে যেমন ধরেন আমার কাছে পার্সোনালি মনে হয় এই যে এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই টেকনিক্যাল অঙ্ক। হ্যাঁ, এই টাইপের অঙ্ক যখনই দেখবেন, সারা পৃথিবীতে এই টাইপের অঙ্ক যেখানেই দেখবেন, এখানে বুঝবেন যে একটা ঘটনা ঘটবে, ঠিক আছে। যখনই দেখবেন, আমি এটা পৃথিবীতে অনেক জায়গায় দেখছি, যখনই আমি দেখছি যে রুটের ভিতর 1 + sin 2x আছে, এই যে দেখেন ভাইয়া কি বলছিলাম, sin 2θ cos 2θ দেখলেই সূত্রে ফেলাইতে হবে, ঠিক আছে। যখনই আমি দেখছি এই জিনিস আছে, আমি কিন্তু আমার মাথায় এটা সেট করা আছে অনেক আগে থেকে, যে এটার উত্তর একরকম হয়। কেমনে হয় দেখেন, উপরে sin x + cos x থাকবে, আর আমি sin 2θ সূত্রে ফেলবো। তো আমরা কি জানি, sin 2θ সূত্র হচ্ছে 2 sin θ cos θ, খুবই সুন্দর অঙ্ক। sin 2θ সূত্রটা কত, 2 sin θ cos θ। আচ্ছা, এখানে তো x আছে, তাহলে ভাইয়া x দিতে হবে, থিটা লিখে তো লাভ নাই, তাই না, এখানে কি থিটা লিখে লাভ নাই, এখানে কি দিতে হবে, x দিতে হবে। তাহলে আমরা sin 2x দেখলেই কি 2 sin x cos x ফেললাম, আচ্ছা ভালো কথা। আর 1 দেখছি না, এই টাইপের অঙ্কে যখনই দেখবেন 1 + sin 2x আছে, তখনই করবেন কি ওইটা 2 sin x cos x দিবেন, আর এই 1টাকে সবসময় করবেন কি sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা মানে কত 1, কিন্তু হ্যাঁ sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা মানে কত 1। মজার জিনিস দেখেন, a² + 2ab + b², এই প্যাটার্নটা দিছেই যাতে আপনি এই জিনিসটা করেন, সেই জন্য ভাইয়া এটা কেমনে বুঝবো, এটা বুঝার ওই যে সিস্টেম ওইটাই, sin 2x cos 2x থাকলে সূত্রে ফেলাবো, সূত্রে ফেলে দেখলাম যে এটা 2ab এর মতো একটা সূত্র পড়ছে, আর এখানে 1 দেওয়া আছে, তার মানে a² + b² + 2ab এইভাবে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা তাহলে এখন কি করব দেখেন, এটা কি আছে sin x + cos x আছে উপরে, তাই না, আর নিচে দেখেন রুটের ভিতর কি হবে, sin a মানে a² + 2ab + b², তার মানে a + b², তার মানে sin x + cos x হোল²। খেয়াল করছেন, তাইলে এখন দেখেন রুট থাকলে এটা তো চলে যাবে, আর এটা চলে গেলে কি এটা আর এটা কাটাকাটি যাবে, মানে হচ্ছে এটার মান কত 1। এখন আমারে যদি বলে এই জিনিসের ডিফারেন্সিয়েশন করো, এই জিনিসের ডিফারেন্সিয়েশন করলে কত হবে, ddx of 1, এটা ডিফারেন্সিয়েশনের মান হচ্ছে 0। এখন আপনি যদি এটা ডাইরেক্ট u/v এর সূত্রে করেন, এই জীবনে ইহু জীবনে আপনি শূন্য মিলাইতে পারবেন, আপনার এই বড় অঙ্ক আসবে, কোন একটা হয়তো মিলবে, বাট এই বড় অঙ্ক আসবে, ঠিক আছে। তো এটার তো কোনো মিনিং নাই। তো আমরা এরকম যখন দেখবো এরকম করতে পারি। হ্যাঁ, যেমন ধরেন এটা দেখে আমি কিন্তু মুখে মুখে কি করব, 2 sin a cos a এইভাবে চিন্তা করবো, আর 2 sin x cos x, আর এটা হচ্ছে sin স্কয়ার x cos স্কয়ার x, তার মানে এটা হচ্ছে sin x + cos x হোল স্কয়ার হবে, উপরে রুট আছে, তার মানে sin x + cos x থাকবে, উপরে নিচে কাটাকাটি, হাতে থাকবে কত 1। তাহলে যদি 1 এর ডিফারেন্সিয়েশন করে মান হচ্ছে 0, আমি কিন্তু এটা মুখে মুখে করব, ঠিক আছে। তাহলে আপনার কি অঙ্ক এইভাবে করে প্র্যাকটিস করতে হবে বাসায়, কিন্তু ডিফারেন্সিয়েশন মুখে মুখে করবেন, এইভাবে চিন্তা করে করবেন, ঠিক আছে, এগুলো মুখস্থ করার কিছু নাই। দাদা sin 2x কই গেল, আরে বোকা sin 2θ সূত্র কি রে, এই যে বলছি না ত্রিকোণমিতির সূত্র লাগে, sin 2θ সূত্র হচ্ছে 2 sin θ cos θ, ঠিক আছে। sin 2θ সূত্র কি 2 sin θ cos θ, কোথা থেকে জানি, ত্রিকোণমিতি থেকে জানি। তাহলে sin 2x মানে কি 2 sin x cos x, এই যে sin 2θ যদি এটা হয়, তাহলে এখানে যদি x দেই,
এখানে একটা x হবে, এখানে একটা x হবে, তাহলে sin 2x মানে কি 2 sin x cos x। আর এক এর জায়গায় কি লিখছি sin square x plus cos square x, কারণ আমরা কি জানি sin square theta plus cos square theta equal to 1, তো sin square x plus cos square x equal to কত 1, তার মানে এটা a plus b whole square এর সূত্রে পড়ছে, উপরে রুট আছে a plus b রইলো, এটা কাটা গেল, থাকলো কত 1। তাহলে এই জিনিসটা ডিফারেন্সিয়েশন করতে বলছে। এখন দেখো আসলে এটার মান কত 1, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করা আর 1 এর ডিফারেন্সিয়েশন করা একই কথা, একের ডিফারেন্সিয়েশন করলে কত হয়, উত্তর 0 হয়। পোলাবান ক্লিয়ার? ভাইয়া এক কেমনে আসছে, আল্লাহ এক কেমনে আসছে বুঝেন নাই? তাহলে আর একটা লাইন করি, আপনারা দুষ্ট পোলাবান। এই যে দেখেন উপরে কি আছে sin x plus cos x আছে, তাই না? আর নিচে কি ছিল, নিচে ছিল sin x plus cos x হোল স্কয়ার, তার উপরে রুট ছিল না, রুট আর স্কয়ারটা পরস্পর কাটাকাটি যাবে, কাটাকাটি গেলে কি থাকবে sin x plus cos x তো থাকবে, তাই না? তো sin x plus cos x উপরেও আছে নিচেও আছে, দেন কাটাকাটি করলে কত হয় 1 হয়, এই হচ্ছে 1 এর রহস্য। তাহলে এখন দেখেন আমি কি বুঝলাম, আমি বুঝলাম যে এটার মান আসলে 1, তাহলে এটার ডিফারেন্সিয়েশন করা আর একের ডিফারেন্সিয়েশন করা একই কথা, তাহলে একের ডিফারেন্সিয়েশন করব, এটার উত্তর হবে 0। ঠিক আছে, আপনি যদি এটা ডাইরেক্ট u বাই v এর সূত্রে ফেলেন আপনি এটা ইহু জীবনে মিলাইতে পারবেন না। ঠিক আছে, সবাই ক্লিয়ার? দাদা জিটা মিলাতে পারছিলাম না, জি 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 মিলাতে পারছেন না, আচ্ছা ঠিক আছে আসেন জি করি, যদিও জি করার আমার কোনো ইচ্ছা নাই, তারপর আমি জিটা করবো যেহেতু আপনি বলছেন। ঠিক আছে, আচ্ছা জি দেখেন, জি নম্বরটা একটু বড় হবে, x ln x ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার। কোন সূত্রে পড়ে, কোন সূত্রে পড়ে না, তাহলে ডিরেক্ট যাবো। হ্যাঁ ডিরেক্ট কি, এইটা পুরাটারে মনে মনে ইউ ধরবো, এটা পুরাটারে মনে মনে ভি ধরবো। ঠিক আছে, তো এটা যদি ধরি তাহলে ভাই ডিরেক্ট ডিফারেন্সিয়েশন করি, ভি স্কয়ার নিচে, তাই না? ভি স্কয়ার যদি করি রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার নিচে, তাই না? তার মানে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার আসছে তো নিচে, এটার উপর কি হবে স্কয়ার হবে, কারণ কি এটা হচ্ছে ডিডি এক্স অফ ইউ বাই ভি এর সূত্র পড়বে, আর ইউ বাই ভি এর সূত্র পড়লে নিচে ভি স্কয়ার আসে, তো এটা স্কয়ার করে নিচে বসান, তাহলে স্কয়ার করে বসাই দিছি একবারে, আর লিখলাম না। হ্যাঁ তারপরে উপরে এখন কি করব, সূত্রে ফেলবো ভি ইনটু ডিডি এক্স অফ ইউ, তাহলে এই ভি এর মানটা কত 1 প্লাস এক্স স্কয়ার, তাই না? ভি হচ্ছে এটা, ভি ইনটু ডিডি এক্স অফ ইউ, ডিডি এক্স অফ ইউর মানটা কত এক্স লন এক্স। ঠিক আছে, এখানে আবার দুইটা ফাংশন আছে, এখানে আবার হবে। হ্যাঁ তারপর হচ্ছে মাইনাস ইউ ইনটু ডিডি এক্স অফ ভি, ইউ কত এক্স লন এক্স ইনটু ডিডি এক্স অফ ভি মানে কত, ডিডি এক্স অফ ভি মানে হচ্ছে ডিডি এক্স অফ রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, আর রুট মানে কি হাফ, তাই না? তাহলে 1 প্লাস এক্স স্কয়ার রুট না লিখে এটার উপরে হাফ দিয়ে দিলাম ভাই একবারে, হ্যাঁ যাতে আমার করতে সুবিধা হয় অঙ্কটা। তাহলে এখন দেখেন এখানে কত আছে রুট ওভার 1 প্লাস এক্স স্কয়ার, আর এইখানে দেখেন ডিডি এক্স অফ ইউ ভি এর সূত্র পড়বে আবার ইউ ভি এর সূত্র, তাহলে ইউ ভি এর সূত্রে পড়লে এটা কি ইউ কে এক্স ইনটু ডিডি এক্স অফ ভি, ডিডি এক্স অফ ভি মানে কি লন এক্স এর ডিফারেন্সিয়েশন, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কত 1 বাই এক্স প্লাস ভি ইনটু ডিডি এক্স অফ ইউ মানে কি ডিডি এক্স অফ এক্স মানে কত 1, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ তারপরে কত মাইনাস এক্স লন এক্স। ঠিক আছে, আর এটা দেখেন এটা কি এক্স টু দি পাওয়ার হাফ, আমি মনে মনে কল্পনা করতে পারি, তাহলে আমি যদি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কল্পনা করি তাহলে এটা কি হবে এন ইনটু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে হচ্ছে হাফ মাইনাস 1, হাফ মাইনাস 1 মানে কত মাইনাস হাফ। কেমন? তারপরে এখন দেখেন এটার তো এক্স টু দি পাওয়ার এন কল্পনা করে নিছি সূত্র ফেলার জন্য, এটা আসলে এক্স না, তার মানে এই টোটাল জিনিসটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি এই ভিতরের অংশটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি কত আসবে 0 প্লাস 2x, দ্যাটস ইট, আপনার ডিফারেন্সিয়েশন শেষ। এখন আপনার কাজ হচ্ছে কাটাকাটি করা। ঠিক আছে ভাইয়া, কিন্তু এক লাইনে ডিফারেন্সিয়েশন করছি, প্রথম লাইনে সূত্র লিখছি তারপর লাইনে ডিফারেন্সিয়েশন করে দিছি। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন খুবই ইজি যদি করতে পারেন, আর যদি না করতে পারেন ডিফারেন্সিয়েশন অনেক কঠিন, আর ডিফারেন্সিয়েশন কঠিন মানে ইন্টিগ্রেশন কঠিন। ঠিক আছে, এটা বলে দিলাম, একটু কষ্ট করে হলো ডিফারেন্সিয়েশনটা শিখেন। তাহলে এই যে কি রইলো এখানে 1 রইলো প্লাস এক্স রইলো, আর এখানে কি রইলো এক্স লন এক্স রইলো, আর এখানে একটা হাফ আছে, ওকে ভেরি গুড, ইনটু এখানে দেখেন একটা 2x আছে, তাই না? 2x টাকে ভাই সামনে লিখলাম, ইনটু 1 প্লাস এক্স স্কয়ার ইনভার্স হাফ আছে, তাই না? আর নিচে তো যা থাকে তা আছে, নিচে কত আছে 1 প্লাস এক্স স্কয়ার আছে, নিচে কত আছে 1 প্লাস এক্স স্কয়ার আছে, বিশাল অঙ্ক, তাই না? এটা কি বিশাল একটা অঙ্ক। তাহলে এখন দেখেন এই 2 আর এই 2 কাটেন, কাটলে কি আসবে, এখন মোটামুটি অঙ্ক শেষ আমাদের। হ্যাঁ আমাদের অঙ্কটা মোটামুটি শেষ। তাহলে এখন কি আসবে এটা 1 প্লাস এক্স স্কয়ার, ভাই আর এটাকে সাজাবো না কারণ আমি জানি না এটার উত্তরটা কিভাবে সাজাইছে। তো হচ্ছে এটা কত আসছে, এটা আসছে হচ্ছে এক্স স্কয়ার লন এক্স, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স স্কয়ার ইনভার্স হাফ। ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে কত 1 প্লাস এক্স স্কয়ার, দ্যাটস ইট, এটাই আপনার উত্তর। কেমন? এইভাবে করে হয়তো বা তারা আরেকটু গুছাইতে পারে, হয়তো বা এখানে গুণ দিয়া এই লন এক্স গুলারে আলাদা করতে পারে, অনেক কিছু করতে পারে, বাট আমার মনে হয় না দরকার আছে, এটার উত্তর এইটুকুতেই রেখে দিতে পারেন। ঠিক আছে, দ্বিতীয় লাইনের লাস্টে আরেকবার
দ্বিতীয় লাইনের লাস্টে মানে এটা ডিফারেন্সিয়েশন বুঝেন নাই, এটা ডিফারেন্সিয়েশনটা শুধু করব আমি। হ্যাঁ, ডিডি এক্স অফ এটা শুধু করে দিচ্ছি। দেখেন ডিডি এক্স অফ 1 প্লাস এক্স স্কোয়ার, হ্যাঁ এটার উপর কি থাকার কথা, এটার উপর তো রুট থাকার কথা হিসেবে, তো রুটটারে ভাইয়া কি লিখছি, হাফ লিখছি, কারণ আমরা কি জানি রুট মানেই হচ্ছে হাফ, টু দি পাওয়ার হাফ। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, এখন দেখেন 1 প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার হাফ, এটার সূত্র আপনি জানেন না, কিন্তু আপনি কি সেই সূত্র জানেন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র জানেন। তাহলে আমি চিন্তা করে নিলাম এই পুরাটা হচ্ছে এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার এন আছে, এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা কি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তাহলে এন এর মানটা কত, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1, এই যে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে n ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, এটাই লিখছি। তাহলে হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ। এখন এটা কি আসলে এক্স, এটা তো আসলে এক্স না, এটা ধরে নিছি, তাই না, এটা আসলে যেটা ছিল সেটা আমার লিখতে হবে, তাই না, এটা তো আমি ধরে নিছি, ধরে নেওয়া জিনিস তো আসলে শুদ্ধ জিনিস না, তাহলে এটা কি ধরে নেওয়া জিনিস, তাহলে এটা যদি ধরে নেওয়া জিনিস হয়, এখানে কি 1 প্লাস এক্স স্কোয়ার আছে, মানে ওটা আমি মনে মনে কল্পনা করছি। হ্যাঁ, এখানে কি আছে, 1 প্লাস এক্স স্কোয়ার আছে ভিতরে, তাহলে এটাকে আমি মনে মনে এক্স চিন্তা করছিলাম, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তো হাফ মাইনাস 1 মানে কত, মাইনাস হাফ, এইটুক তো বুঝছেন। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটুক যদি আপনি বুঝেন তাহলে তো আপনি সবই পারেন, ঠিক আছে। এখন এইটুক যদি বুঝেন, এখন খেয়াল করেন, এই যে সূত্রটাই ফেলাম এক্স টু দি পাওয়ার এন, এখানে কি আসলে এক্স ছিল, আসলে তো এক্স ছিল না, এটা তো আমি মনের খুশিতে দিছি। তো মনের খুশিতে যেই কাজ করবেন তার পানিশমেন্ট আছে, তখন কি করতে হবে, যারে মনে মনে ধইরা এক্স চিন্তা কইরা সূত্রে ফেলছি তারে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। তো ওরে যদি আবার ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে, একের ডিফারেন্সিয়েশন করলে 0, আর হচ্ছে এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x, দ্যাটস ইট, শেষ। ঠিক আছে, এইভাবে হইছে। পোলাপান ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, ওইটাকে রুট এক্স এর সূত্র ধরলেন না কেন, কোনটাকে, এটাকে রুট এক্স এর সূত্র কি, রুট এক্স এর কি কোনো সূত্র আছে বোকা, রুট এক্স এর কি কোনো সূত্র আছে, রুট এক্স এর তো নিজস্ব কোনো সূত্র নাই, রুট এক্স র আমরা মনে মনে এক্স টু দি পাওয়ার হাফ ধরে নিই, ঠিক আছে, তাহলে এটা কত হয়, হাফ ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস হাফ, মানে n মাইনাস 1 আর কি, মাইনাস হাফ হয়। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। রুট এক্স এর কিন্তু কোনো ডিফারেন্সিয়েশন হয় না, ঠিক আছে, রুট এক্স এর ডিফারেন্সিয়েশন আমরা এইভাবে চিন্তা করে নিই, তো এটারও আমরা ওইভাবেই চিন্তা করে নিছি, দ্যাটস ইট। আচ্ছা যারা আছেন তারা কি ক্লিয়ার, ভাইয়াকে একটু জানাই কে কে আছে একটু দেখি। আচ্ছা ঠিক আছে, যারা আছি তারা কি ক্লিয়ার কিনা ভাইয়াকে জানাই। ভাইয়ার কিন্তু ইউ বাই ভি এর যে টাইপ, এই টাইপটাও কিন্তু ক্লিয়ার, ইউ ভি এবং ইউ বাই ভি এই দুটো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। বস রুট এক্স এর সূত্র লাগবে না বস, আপনি সবসময় নর্মালি চিন্তা করবেন, আপনি এক্স টু দি পাওয়ার এন এর চিন্তা করবেন, এক্স টু দি পাওয়ার এন থেকে এটা যদি রুট এক্স থাকে, রুট এক্স রে চিন্তা করতে হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, এই সূত্র দিয়ে, আপনি যেই সূত্র শিখছেন এই একটা সূত্র দিয়ে আসছে, আমার 100টা সূত্র জানা দরকার নেই, আমি একটা সূত্র দিয়ে দুনিয়া সব করব, ঠিক আছে। তারপর আপনার যদি মনে হয় রুট এক্স এর সূত্র দিয়ে করবেন, করেন, সমস্যা নেই, বাট একই জিনিস আসবে, একই মশলা, ঠিক আছে, এইটা থেকেই আসছে। এটা যদি রুট এক্স থাকে এটা এমনি নিতে পারি, এটা যদি কিউব রুট এক্স দেয় তাইলে আমি এটাকে চিন্তা করে দেবো এক্স টু দি পাওয়ার 1/3। আপনি কি কিউব রুট এক্স এর সূত্র জানেন না, কিন্তু আপনি তো এক্স টু দি পাওয়ার 1/3 থাকলে সূত্র কোনটা, এটা জানেন, তো আপনি এইটাই অ্যাপ্লাই করবেন। আপনাকে যদি দেই আমি যে এই যে এরকম 4 দিয়ে দেই উপরে, আর এখানে যদি এক্স দেই, তো আপনি কি এটা সূত্র জানেন না, আপনি খালি রুটেরটা জানেন, কিন্তু আপনাদের তো আমি বলতেছি এটা জানার দরকার নেই, আপনি এক্স টু দি পাওয়ার এটা 1/4 লিখবেন, তাই না, এক্স টু দি পাওয়ার 1/4 লিখলে আবারও এই সূত্রেই যাব, এই এক সূত্র দিয়ে দুনিয়া সব করতে পারবো, ঠিক আছে, এই হচ্ছে আমার কথা, এই এক সূত্র দিয়ে দুনিয়া সব করব, কেমন? প্যারা নেওয়ার কিছু নাই, আমি ধুমধাম ক্লাস শেষ করে দিব, প্যারা তো আপনারা খাবেন, ঠিক আছে, আমি তো ক্লাস শেষ করে চলে যাব, আপনার থাকেন বা না থাকেন আমি ক্লাস তো শেষ করবই, ঠিক আছে। তো এখন দেখেন পোলাপান, এই 11 আর 12 কি ক্লিয়ার হয়েছে? এইটুকু যদি ক্লিয়ার হয় আমরা একটু প্রসিড করব, চেইন রুলে চলে যাব। হ্যাঁ, এখন আমরা চেইন রুলে চলে যাব, ঠিক আছে, কোনো এক্সট্রা নিয়ম নাই, এতক্ষণ যা করছি তাই, সেটার আরেকটু অন্যভাবে করব, ঠিক আছে, কোনো কঠিন কিছু নাই। সবাই ক্লিয়ার? যারা আছে তারা বুঝতে পারছে কিনা ভাইয়াকে একটু বলি যে ভাইয়া আমি বুঝছি, বা ভাইয়া আমি বুঝি নাই, বা ভাইয়া আমার সমস্যা আছে, যদি সমস্যা থাকে আবার বুঝে আসবো, কারণ ওইটা না বুঝলে আপনি সামনে আগাইতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা আমি ধরেন এই যে টিক দেওয়া প্রথম অঙ্কটা করি, হ্যাঁ, টিক দেওয়া প্রথম অঙ্কটা যদি করি, সবাই নিজেরা করেন, হ্যাঁ, sin 2x হোল স্কয়ার দেওয়া আছে, তাই না, sin 2x হোল স্কয়ার দেওয়া আছে, কেমন? তো এইটা যদি দেওয়া থাকে ভাইয়া, এখন দেখেন আমরা কি 1 প্লাস sin 2x হোল স্কয়ারের কোন সূত্র জানি না, আমরা সেই জন্য কি করি, এটারে মনে মনে x ধরে নিব, মনে মনে কি ধরে নিব, x ধরে নিব। তো এটা যদি x হয় পুরোটা, তাহলে এটা তো x স্কয়ার আছে, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x না, x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি 2x, তাহলে 2 ইনটু x হওয়ার কথা, কিন্তু এটা তো আসলে x না, এটা তো 1 প্লাস sin 2x, তাই না, এটা তো 1 প্লাস sin 2x,
কথা কি বুঝতে পারছেন? এটা তো আসলে এক্স না, এটা যেটা সেটা লিখলাম, মানে 2x হবে মনে মনে হবে, কিন্তু বাস্তবে হবে 2 × 1 + sin 2x, তাই না? আচ্ছা, তো যেহেতু মনে মনে ধরে এটা লিখছি, এটা তো আসল না, এটা মনে মনে ধরে লিখছি, তাই পানিশমেন্ট দিতে হবে। পানিশমেন্ট কি? যারে মনে মনে x ধরছি তারে আবার ডিফারেন্সিয়েশন করব। তার মানে 1 + sin 2x এর x ধরছিলাম, ওইটারে ডিফারেন্সিয়েশন করব। তাহলে 1 + sin 2x এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1 এর ডিফারেন্সিয়েশন হয় 0, ঠিক আছে? 1 এর ডিফারেন্সিয়েশন কত? 0। তারপর কি আছে? প্লাস আছে। sin থিটা ডিফারেন্সিয়েশন কি? cos থিটা। তাহলে sin এখানে তো আছে আবার 2x, মানে sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x। আচ্ছা, আমি যেহেতু এটা 2x আছে, আমি এত চিন্তা করি না, sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x। তাহলে আমি sin x এর ডিফারেন্সিয়েশন cos x লিখবো এখন, ঠিক আছে? sin x এর ডিফারেন্সিয়েশন cos x লিখছি, এটা কি আসলে x ছিল না, এটা কি ছিল? 2x ছিল। তার মানে 2x রে আমার আবার ডিফারেন্সিয়েশন করা লাগবে। কথা বুঝতে পারছেন? এটা কি আসলে x ছিল না, এটা 2x ছিল। তো 2x কে যদি আবার ডিফারেন্সিয়েশন করি 2 পাবো। হ্যাঁ, আর আপনারা ডাইরেক্ট সূত্র মনে রাখেন যে sin 2x এর ডিফারেন্সিয়েশন 2 sin 2x। আপনাদের খুশি। এই যে টোটাল প্রসেসটা করলাম, এখন কি আর আমার হাতে কিছু বাকি আছে যে কিছু একটারে ধরছি তারপরে কাজ বাকি রয়ে গেছে? না, এরকম বাকি নেই। এই যে এক লাইনে পুরো ডিফারেন্সিয়েশনটা করলাম না, এটারই কয় চেইন রুল, ঠিক আছে? এটারই কি কয়? চেইন রুল বলে, ঠিক আছে? তার মানে 2 × 1 + sin 2x, আর এটা হচ্ছে 2 × cos 2x। এই হচ্ছে ঘটনা। তাহলে এইটা যদি হয় তাহলে ভাই কাজ কি হবে? 2 × 4, 2 × 4 cos 2x, আর হচ্ছে 1 + sin 2x। দ্যাটস ইট, এটাই হচ্ছে আপনার উত্তর। আমি আশা করি সবাইকে বুঝাইতে পারছি, সবাইকে বুঝছি এটা কিভাবে হয়েছে, কিভাবে কি করছি। কারো যদি কোনো জায়গায় কোনো সমস্যা থাকে ভাইরে বলেন যে ভাইয়া আমি বুঝি নাই, বুঝতেছি না, কতক্ষণ ধরে বলতেছি একটা গান করার জন্য, ভাইয়া কমেন্টই দেখে না। ওরে পোলাপান, এখন আমি কোথা থেকে গান করব? আমার তো গান আসতেছে না রে এখন। কি বুঝতেছেন না? ভাইকে বলেন যে ভাইয়া এটা বুঝতেছি না, ভাইয়া ওইটা একটু বুঝাই। হ্যাঁ, একটা কথা কি, মনে করেন আজকে প্রায় এই পুরো জিনিসটা, আজকে যা যা আনছে পুরো জিনিসটা গুছাইতে আমার 3.5 ঘন্টা লাগছে, ঠিক আছে? আমি সকাল 6টা বাজে ঘুমের থেকে উঠছি, উঠে নিজের পড়ালেখা করছি, তারপরে দিয়ে কিছু কাজকর্ম করছি, তারপরে দিয়ে বাহিরে গেছি, তারপর কতক্ষণ আম খাইছি। আজকে মনে হয় এক বসায় 3.5 কেজির মতো আম খাইছি, বাড়ি থেকে আম আনা হয়েছে। তারপরে দিয়ে মনে করেন যে আবার আপনাদের এটা নিয়ে বসছি, আবার প্রশ্ন করছি, আবার কতক্ষণ বসে বসে ভিডিওতে রিপ্লাই দিছি, ঠিক আছে? তো মনে করেন যে আলটিমেটলি তারপরে আবার এটা গুছাইছি। তো আলটিমেটলি সত্যি নেই, এখন বাসায় গিয়ে খাটের মধ্যে দিব এক ঘুম, ঠিক আছে? তো আমি সেই ঘুমের জন্য অপেক্ষা করতেছি, ঠিক আছে? আচ্ছা দাদা, আজকে দাদা দাদা বলে মজা করতেছেন না কেন দাদা? লিওন ভাই, আচ্ছা ভাইয়া, এখানে sin 2x এর সূত্র অ্যাপ্লাই করা যাবে না? যাবে, সমস্যা নাই। কিন্তু আমার কথা হচ্ছে কেন এক্সট্রা জিনিস মনে রাখবো? sin 2x এর সূত্র হচ্ছে 2 cos 2x, শেষ। এটি তো করেন, এটা করলেও চলবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে? কিন্তু চেইন রুল অ্যাকচুয়ালি কি সেটা তো বুঝছেন আশা করি, ঠিক আছে? আচ্ছা দেখেন, আসেন একটু মজা করি, ঠিক আছে? অঙ্ক করতে করতে মজা করি। এরপরে কোন অঙ্কটা করব দাদা? এই যে এই অঙ্কটা বেশি এসেছে, এই অঙ্কটা করব। হ্যাঁ, এই অঙ্কটা কি দেওয়া আছে? 10 ln sin x। থাকে না কিছু বান্দর কান্দে উঠা বসে থাকে আপনাদের মতো, এই যে এটা হচ্ছে আমি, এই 10টা হচ্ছে আমি, আর আপনারা বান্দররা উপরে উঠা বসে রয়েছেন, ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এখন দেখেন, এই যে আমার উপরে যে এই যে আপনাদেরকে বান্দর এই যে উপরে উঠা বসে আছেন, এটা কি আমি ধরছি? এটা কি আসলে সত্য না? আপনারা তো আসলে বান্দর না, আপনারা তো মানুষ, কথা বুঝছেন? এটা কি আসলে সত্য? এটা কি বান্দর না? আচ্ছা যাই হোক, তো এখন দেখেন এটা কি আছে? 10 টু দি পাওয়ার সামথিং আছে, মানে 10 টু দি পাওয়ার একটা চলক আছে। 10 টু দি পাওয়ার উপরে কি আছে? চলক আছে, যে ln sin x। sin x, এক্সটা কি চলক না? তাহলে আমরা কি জানি? a টু দি পাওয়ার x। এরকম আমার একটা সূত্র আছে, আমি চিন্তা করবো কোন সূত্রের সাথে মিলে। এই যে কার ঘাড়ের উপর x বসে আছে, এর ঘাড়ের উপর x বসে আছে, এরকম একটা সূত্র আছে। তাহলে a টু দি পাওয়ার x এর সূত্রটা কি হয়? a টু দি পাওয়ার x ln a। এটা ডিফারেন্সিয়েশন করলে এইটা হয়। তাহলে আমি চিন্তা করে নেই মনে মনে, এই যে তারেক ভাইয়া, এই যে 10টা, এটা হচ্ছে a। তাইলে এইটা যদি a হয়, এইটার আমি মনে মনে কি ধরবো? x। তাহলে এটা a টু দি পাওয়ার x। তাহলে এটা যদি a টু দি পাওয়ার x হয়, তাহলে a টু দি পাওয়ার x এর সূত্রটা কি? a টু দি পাওয়ার x। ফার্স্টে কি লিখতে হয়? a টু দি পাওয়ার x লিখতে হয়, তাই না? এই যে যা, এই যে দেখেন a টু দি পাওয়ার x এর যা ছিল তাই লিখলাম, লিখছি। তারপরে কি হবে? ln a, a টু দি পাওয়ার x ln a। তার মানে ln লিখলাম, আবার ln a টাকে, এই যে এটা হচ্ছে 10। খুব ভালো কথা, এইটুকু লিখছি। কিন্তু এখন সত্য করে যদি বলি, ইহা কি আসলে x? এ হচ্ছে যে কোনো একটা ধ্রুব রাশি। বলুন ভাইয়া এটা তো এ না, এ হচ্ছে যে কোনো একটা ধ্রুব রাশি। এ এর মানটা 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে, যা খুশি তা হোক, এ নিয়ে কোনো সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে x।
এই যে আপনাদেরকে বাদর বলছি, বাদর যে কাঁধে ওইটা বসে আছে, এটা কি আসলে বাদর না? এটা যদি বাদর না হয় ওরা কি করতে হবে? পানিশমেন্ট দিতে হবে, ঠিক আছে? কারণ বান্দরের মতো কাজ করতেছে, কাঁধে ওইটা বসে রয়েছে, তাহলে পানিশমেন্ট কি করব? ডিফারেন্সিয়েশন করে দিব, ঠিক আছে? পানিশমেন্টটা কি? ডিফারেন্সিয়েশন করব। তাহলে লন যদি এক্স থাকতো, লনের ভিতর যদি এক্স থাকতো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি হতো? 1/x। তাহলে 1 এখানে তো আসলে এক্স নাই, এখানে আছে sin x, তাহলে এটা লিখলাম, ঠিক আছে? এখন দেখলাম যে লনের ভিতর ভাবছিলাম এখানে ছোট্ট একটা বান্দর বসে আছে sin x, ঠিক আছে? এখন এটা তো আসলে ln x ধরে ডিফারেন্সিয়েশন করে দিতে, আসলে x না, এটা কি sin x। তার মানে ওই বান্দরটা আবার ডিফারেন্সিয়েশন করে দিতে হবে, তার মানে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসবে? cos x আসবে, ঠিক আছে? তাহলে এটার উত্তর হবে কত? 10 ln sin x, ঠিক আছে, ইনটু ln 10, আর হচ্ছে cos x sin x মানে কত? cot x, ঠিক আছে? এই হচ্ছে শেষ, এই হচ্ছে উত্তর। ভাইয়া সবাইকে বুঝছি? কারো কি এটা নিয়ে কোনো সমস্যা আছে? তো আপনি যদি ভালোভাবে খেয়াল করেন, এই যে a টু দি পাওয়ার x এটা আপনি পারবেন, a টু দি পাওয়ার x এটা আপনি পারবেন। ভাইয়া জি নম্বরটা করাবো আপনাদেরকে, ঠিক আছে? জি নম্বরটা গুরুত্বপূর্ণ, জি নম্বরটা ভাইয়া করাবো এখন, হ্যাঁ? আচ্ছা, আমি আশা করবো এটা বুঝছেন। কেউ কেউ যদি না বুঝে থাকি তাহলে ভাইয়ারা এখনই প্রশ্ন করে যে ভাইয়া আমি বুঝি নাই, ঠিক আছে? cot 10x cot 10x ln 10 10x, এত 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 কোথা থেকে আসতেছে? এত কিছু কোথা থেকে আসতেছে? এই 10x কোথা থেকে আসছে আবার? এটা cot x। ভাইয়া ভাইয়া ক্লিয়ার দাদা, বান্দরকে এগুলো বুঝে না, বান্দর কয়টা? আচ্ছা, তো বান্দরই তোরা ভালো হলি কবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন ভাইয়া আরেকটু করি, হ্যাঁ? দেখেন ভাইয়া কিন্তু এগুলো আপনারা খালি একটা সূত্র দেখায় চলে যেতে পারি বা একটা অঙ্ক দেখায় চলে যেতে পারি, কিন্তু তখন দেখবেন যে আপনি পরীক্ষার হলে তো আসবে বিভিন্ন রকমের, তখন আপনি বলবেন বিপদে, তখন করবেন যে শালাই কি করাইছে। আমি কিন্তু ডিরেক্ট বলে দিব, আমি কিন্তু সুন্দর করে লিখবো যে আমার টাইপ থেকে কমন আসছে, কারণ আমি তো টাইপ করাইছি। আমি তো বলবো হ্যাঁ চেইন রুল থেকে একটি প্রশ্ন এসেছে, কিন্তু আপনি তো চেইন রুল থেকে প্রশ্নটা আপনার আমি করাই নাই। আপনি যদি প্যাটার্নগুলো বা বিভিন্ন টাইপগুলো না ধরতে পারেন, আপনার আমি করাই নেই, তো তাহলে লাভ আছে কোনো? আমি তো কয়ে দেবো যে চেইন রুল থেকে আসছে। আমার পড়ানো থেকে, আমার ফ্রি ক্লাস থেকে 25-25 কমন দেখবেন। আমি হচ্ছে একদম 25টা প্রশ্ন আসার পরে, ঠিক আছে, আমি কিন্তু ডিরেক্ট বলতে পারবো যে হ্যাঁ আমার 25-25 টাইপ কমন, আমি সব টাইপ পড়িয়ে দিয়েছি, ঠিক আছে? কিন্তু আসলে হচ্ছে যে ভিতরে তো অনেক টাইপের অঙ্ক আছে, এটা যদি আপনার আমি না দেখাই আপনার সাথে, এটাও বেঞ্চ সাফ। প্রত্যেকটা টিচারই এই জন্য বলতে পারে যে আমার সবকিছু কমন আসছে। একটা বই যখন দেয়, এই যে জয়কুলির বই, বলে যে আমার এখান থেকে 100% কমন, কেমনে? আরে ভাই টাইপ কমন আসছে, টাইপ তো কমন আসবে, বইয়ের বাইরে থেকে তো প্রশ্ন হবে না, কিন্তু বইয়ের ভিতরে যে ভেরিয়েশন আছে এটা তো ধরতে পারতে হবে, এই হচ্ছে কথা। এই যে যেমন ধরেন এই অঙ্কটা কেন করাচ্ছি, কারণ এটার মধ্যে একটা ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটা আমরা এখন ধরবো। দেখেন ভাই, আপনাদেরকে একটু আগে একটা জিনিস শিখাইছিলাম, যদি লনের উপরে এক্স থাকে, তার উপর যদি স্কোয়ার থাকে, তাহলে এটা আমরা চাইলে কি লিখতে পারি? 2 ln x লিখতে পারি, তাই না? এই 2টাকে সামনে নামায় আনতে পারি। তো এখন খেয়াল করেন এখানে কি আছে? 2 ln 10 5x আছে, তাই না? তাহলে এই যে 2টা তার মানে এখানে ছিল, এটা নাইমা আসছে এখানে। তো আমার কথা হচ্ছে এটা এখানে আমি নাইমা আনবো না, এটা আমি উপরে উঠাই দিব আবার, এই যে উপরে উঠাই দিলাম, ঠিক আছে? এটাতে কি করলাম? উপরে উঠাই দিছি। এই 2টা এখানে থাকা আর এখানে থাকা একই কথা, এই যে এটা এখানে থাকা আর এখানে থাকা একই কথা। সো এখন আমি কি পেলাম? e টু দি পাওয়ার ln পাইলাম। সবসময় মাথায় রাখবেন, ই টু দি পাওয়ার লন যখন হয় তখন ই আর লন পরস্পর নাকচ হয়ে যায়। ই আর লন পরস্পর কি হয়ে যায়? নাকচ হয়ে যায়। মনে করেন যে কাটাকাটি গেছে, ই আর লন পরস্পর কি কাটাকাটি গেছে, ধরে নেন। তো কাটাকাটি গেলে আপনার কাছে আসলে থাকলো কি? 10 5x হোল স্কয়ার। দেখছেন কত বড় দুষ্ট ছিল, এত বড় একটা দুষ্ট ছিল, সে হয়ে গেল কি এইটুকু দুষ্ট হয়ে গেল। তো এইটা যদি আমি না বুঝতাম তাহলে আমি অঙ্ক পারতাম না। তো এখন দেখেন এইটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে বলছে, তো আমি জানি যে এটা ইকুয়াল টু এটা, তাহলে আমি এটার ডিফারেন্সিয়েশন করি। এখন দেখেন 10 5x হোল স্কয়ার, তাহলে 10 5x কে আমি মনে মনে x কল্পনা করি, x স্কয়ার যদি হয়, x স্কয়ার ডিফারেন্সিয়েশন কি 2x, তার মানে 2 * 10 5x, তাই না? তো এখন দেখলাম ভিতরে তো আসলে ওই যে আপনারা বসে আছেন, তাহলে এই যে 10 5x ওকে আবার কি ডিফারেন্সিয়েশন করতে হবে। তো আমরা কি জানি 10x এর ডিফারেন্সিয়েশন কি sec স্কয়ার x, তাহলে 10 5x থাকলে ওর ডিফারেন্সিয়েশন হবে sec স্কয়ার 5x। এখন আবার ঝামেলা, এটা তো আসলে x ধরে চিন্তা করছি, কিন্তু এটা তো x না, এটা তো 5x। তাহলে 5x কে আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 5 হবে। এই হচ্ছে আলটিমেট ঘটনা, এই হচ্ছে আলটিমেট ঘটনা। এখান থেকে আপনি গুণ করবেন 5 × 10 10 5x sec স্কয়ার 5x, দ্যাটস ইট, ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা। সবাই কি বুঝতে পারছি এই জিনিসগুলা? সবাই কি বুঝতে পারছি? ভাইয়া কোথা থেকে করাচ্ছেন? এটা করাচ্ছি কেতাব স্যারের বই থেকে, হ্যাঁ কেতাব স্যারের বই।
দাদা এগুলা কোন বই থেকে করাচ্ছেন? কেতাব স্যারের বই থেকে করাচ্ছি, আপনার কেতাব স্যারের বই লাগবে না, কারণ এই প্রশ্নটা বিভিন্ন বোর্ডে আসছে। বরিশাল বোর্ড 11 সালে আসছে, সিলেট বোর্ড 10 সালে আসছে, সিলেট বোর্ড 13 সালে আসছে। আপনার বইয়ের মধ্যে এই প্রশ্ন আছে শিওর শট, ঠিক আছে? আপনার বইয়ের মধ্যে এই প্রশ্ন আসছে শিওর শট। তা আমি বলবো আপনি যদি এখানে যেই কয়েকটা ভাই করাইছে এগুলো যদি করেন, তাহলে আপনি যদি বাসার মধ্যে ধরেন বাকি সব পারবেন, বাসার মধ্যে যদি ধরেন বাকি সব পারবেন। আর এই কটা যদি না বুঝে থাকেন বাকিগুলো পারবেন না। তাহলে ভাইয়া একটু সামনের দিকে আগাবো এখন। হ্যাঁ ভাইয়া, তাহলে এখন সামনের দিকে আগাবো, আমরা টাইপ 15 যাব। এটা হচ্ছে লগারিদমিক ফাংশন। লগারিদমিক ফাংশন অলরেডি আপনাদের শেখানো শেষ, এখন একটু আরেকটু করবো। এই যে দেখেন এইটা, এই যে এই লগারিদমিক ফাংশনটা আমার পরীক্ষায় আসছে, ঠিক আছে? তো এটা যদি পরীক্ষায় আসতে আসেন, এটাকে আমরা একটু সলভ করি, ঠিক আছে? এটাকে আমরা একটু সলভ করি। কি দেওয়া আছে দেখেন, প্রশ্নটাকে যদি সুন্দরভাবে লিখি আরেকবার, ddx অফ ln e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, এইটা আসছে আপনার পরীক্ষা। কইছে এটা ডিফারেন্সিয়েশন করে উত্তর কোনটা বাইর করো, ঠিক আছে? তো উত্তর কোনটা বাইর করবো কেমনে? এই যে দেখেন, লন এর ভিতরে x থাকলে 1/x লিখতে পারি, কিন্তু লনের ভিতরে এত বড় জিনিস আছে, তাহলে এত বড় জিনিসটা আমি মনে মনে x ধরে নিব। তাহলে লনের ভিতর যদি x থাকে তার মানে কত হবে? 1/x, তার মানে 1/e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x। এখন কথা হচ্ছে কি আসলে x না, আসলে x না, এই হচ্ছে e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x। তাহলে কি এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে? চলেন করি। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x কে যদি ডিফারেন্সিয়েশন করি কি পাবো? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x। আশা করি সবাইকে বোঝাইতে পারছি, ঠিক আছে? আশা করি সবাইকে বোঝাইতে পারছি। তো সবাই যদি বুঝে যায় তাহলে কি আসবে? e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। দ্যাটস ইউর আনসার। তাহলে দেখি তো এটা কোথায় আছে? এই কোথায় কোথায় কোথায়? e টু দি পাওয়ার x মাইনাস e ইনভার্স x e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x। ডি নম্বরটা হচ্ছে উত্তর। সবার কি ডি নম্বরটা চলে আসছে? সবার কি ডি নম্বরটা চলে আসছে? ভাই কেতাবের ম্যাথ করতে করতে ছিঁড়ে ফেলছি, বাহ ভেরি গুড। কেতাবের স্যারের বই করতেছি ফার্স্ট ইয়ার থেকে, ভেরি গুড। আমি হচ্ছে দুনিয়ার সব থেকে ফাঁকিবাজ ম্যাথ স্টুডেন্ট ছিলাম, বা আপনাদের অনলাইনে যত মানুষ পড়ে তার মধ্যে সব থেকে ফাঁকিবাজ টিচার হচ্ছে আমি। কারণ হচ্ছে আমি এইচএসসি পরীক্ষায় সব থেকে কম ম্যাথ করার জন্য এসইউ আহমেদের বইটাকে বেছে নিয়েছিলাম, ঠিক আছে? এসইউ আহমেদের বইটাকে বেছে নিয়েছিলাম। তো এসইউ আহমেদ স্যারের বই করতাম, নটরডেমে তো পরীক্ষা হইতো, তো পরীক্ষার হলে গিয়ে তো আমাদের এমনি কিছু কমন আসতো না, তো আমি খালি বসে বসে থিওরি পড়তাম, প্র্যাকটিস তো এমনি কম ছিল। তো হচ্ছে থিওরি পড়তাম আর পরীক্ষার হলে গিয়ে হা করে চিন্তা করতাম এই অঙ্কটা কেমনে সমাধান করতে হবে। তো সমাধান হইতো কিছু একটা এবং নাম্বারও পাইতাম, বাট হচ্ছে আমি প্র্যাকটিস কম করতাম ওই সময়। তারপরে আমার যখন টেস্ট পরীক্ষা আসলো, টেস্ট পরীক্ষা না হুট করে বইয়ের ম্যাথ দেওয়া শুরু করলো স্যাররা, তখন কই হায় 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 হায়, তখন খেয়াল করলাম মনে হচ্ছিল যে কেতাব স্যারের বই থেকে বেশি প্রশ্ন হচ্ছে। তো কেতাব স্যারের বইটা কিনলাম, তো টেস্ট পরীক্ষার সময় করলাম কি কেতাব স্যারের বইটা করে ফেললাম মাশাআল্লাহ করে। টেস্ট পরীক্ষা এবং হচ্ছে আপনার এই অ্যাডমিশন সময়টা কেতাব স্যারের বইটাকে ফলো করছি। তো এসি আহমেদ গেল, কেতাব স্যার গেল। তারপরে যখন আপনার ইয়েতে গেলাম, পাশ করলাম, ভার্সিটিতে ভর্তি হইলাম, তখন হলো কি আপনার স্টুডেন্ট পড়ানো শুরু করলাম। এখন আমি তো চিটাগাঙে ছিলাম, চুয়েটে, তো হচ্ছে স্টুডেন্ট যখন পড়ানো শুরু করছি চিটাগাঙে চলে হচ্ছে অক্ষরপত্রের বই, হ্যাঁ অক্ষরপত্রের বই। তারপরে কি করলাম? অক্ষরপত্রের বই পড়লাম, ঠিক আছে? অক্ষরপত্রের বইগুলা পোলাপানকে করাইতে করাইতে দেখা গেছে অক্ষরপত্রের বই করা হয়েছে আমার। তারপরে দেখা গেছে যে ঢাকায় যখন আবার ব্যাক করছি, মাস্টার্স করা শুরু করলাম বুয়েটে, তো ঢাকায় যখন ব্যাক করছি ঢাকায় স্টুডেন্ট পড়াই, এই এলাকার স্টুডেন্ট সব পড়া হচ্ছে রূপন্তী প্রকাশনীর বই। তা আর কি করার, জীবনে রূপন্তী প্রকাশনী শুরু করলাম, ঠিক আছে? তো এই হচ্ছে আমার এখন পর্যন্ত এই 4টা বই করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। তো আমার কাছে এর মধ্যে কেতাব সব থেকে কমফোর্টেবল লাগে, কেতাবের মধ্যে মোটামুটি সবকিছু কপি করে নিয়ে আসছে, তো এর মধ্যে সবই আছে, ঠিক আছে? তো যাই হোক, এখন দেখেন আপনার কিন্তু এই জাতীয় প্রশ্ন আসবে, হ্যাঁ? তাহলে এখন দেখেন এই যে আমার যে লন কজেক্স আছে, লন কজেক্সের উত্তর কি হবে? সবাই মুখে মুখে বলেন, দেখেন তো লন কজেক্স। তাহলে কজেক্সকে আমি মনে মনে এক্স ধরবো, তাহলে লন কজেক্সের উত্তর কি হবে? 1/cos x ইন্টু কজেক্সের যদি আবার ডিফারেন্সিয়েশন করি মাইনাস সাইন এক্স, তাহলে উপরে আছে মাইনাস সাইন এক্স, নিচে আছে কি কজেক্স, তাহলে মাইনাস সাইন এক্স বাই কজেক্স মানে কত? মাইনাস 10x। তাহলে দেখেন এই প্রথমটার উত্তর মাইনাস 10x। সবাই কি কল্পনা করতে পেরেছি? সবাই কল্পনা করতে পেরেছি কিনা ভাইয়াকে জানাই। তারপরে এইটার ডিফারেন্সিয়েশনটা কি হবে ভাইয়া? এইটার ডিফারেন্সিয়েশনটা কি হবে? 1/e টু দি পাওয়ার x প্লাস e ইনভার্স x, আর উপরে থাকবে কি e টু দি পাওয়ার x মাইনাস e ইনভার্স x। তাহলে এটার উত্তর হবে এরকম। আপনি একবার যখন ডিফারেন্সিয়েশন শিখবেন তখন এইভাবে মাথায় মাথায় চিন্তা করবেন যে অঙ্কটা কিভাবে হতে পারে। তারপরে এই যে এইটা দেখলাম না, এটা দেখে আমি কি চিন্তা করব? এটা দেখে চিন্তা করব উপরে আছে লন এ, নিচে আছে হচ্ছে লন এক্স। তাইলে আমি যেটা বুঝলাম যে উপরে যেহেতু লন এ আছে আর নিচে যেহেতু লন এক্স আছে, লন এটা বাইরে চলে আসবে আর লন এক্স ইনভার্স 1 হবে। এক্স ইনভার্স 1 যদি হয় তার মানে এটার উত্তর হবে মাইনাস লন এক্স ইনভার্স 2 ইনটু লন এ, ঠিক আছে? এটার উত্তর কিন্তু এটাই যে দেখেন ভাইয়া মুখে মুখে বলতেছি, আপনার এইভাবে চিন্তা করতে হবে। তারপরে এটা কি আছে? log 10 3x, log 10 3x এটা আছে, তাই না? এটা মানে কি? ln 3x
ডিভাইডেড বাই ln 10। তাহলে এটার উত্তর কি হবে? ln 10টা বাইরে আসবে, আর ln 3x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? 1/3x। তারপরে আবার যেহেতু 3x, ওটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে, ওটা আসবে কি 3। তার মানে আপনার এটার উত্তর আসবে কত? 3 থাকবে উপরে, আর নিচে থাকবে ln 10 ইন্টু ln 3x। দ্যাটস ইট, এটা কিন্তু আপনার উত্তর। দেখেন ভাইয়া কিন্তু মুখে মুখে বলতেছি, এভাবে সবগুলো অঙ্ক করা সম্ভব। তো লগারিদমিক আপনার যেই ফাংশনই দেখ না কেন ভাই, আপনারা কি পারবেন কিনা ভাইয়াকে একটু জানান তো। আব্বুর হাজবেন্ড আমারটা ডক্টর অসীম কুমার সাহা আঙ্কেলের। অসীম কুমার সাহাই এই অক্ষরপত্র, এই যে অক্ষরপত্র না, এটা হচ্ছে অসীম কুমার সাহার বই, ঠিক আছে। তো ভাইয়া আপনারা কি জিনিসটা ধরতে পারছেন? আপনি একবার যদি জিনিসটা বুঝতে পারেন, ডিফারেন্সিয়েশনের মতো সস্তা জিনিস নাই। আমি কাগজে কলমে না করলে হবে, মুখে মুখে সব করা যায়, ঠিক আছে ভাই? বুঝতে পারছি সবাই? এই কে কে আছে ভাইয়ের সাথে? দেখি, মনে হয় কেউই নাই। দেখি তো কে কে আছে রে। 57 জন আছে। আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা 16 মিনিটের ক্লাস নিছি, এখন আগাইতে পারিনি। আচ্ছা দেখেন, একটু যদি কঠিন করতে চাই, ঠিক আছে, একটু যদি কঠিন করতে চাই, নর্মালি এখান থেকে প্রশ্ন আসে না, বাট একটু কঠিন করতে চাইলে এইখান থেকে প্রশ্ন আসবে। হ্যাঁ, এখান থেকে প্রশ্ন আসবে। এটা কেন কঠিন ভাইয়া? এটা আসলে কঠিন না। মনে করেন প্রথম প্রশ্নটা ভাইয়া দেখ, প্রথম না, ই নম্বরটা দেখা, এটা কুমিল্লা বোর্ড 1 সালে আসছে। কুমিল্লা বোর্ড বরাবরই খাইস্টা বোর্ড, সরি খারাপ বোর্ড, ঠিক আছে। তারা হচ্ছে একটু দুষ্ট প্রশ্ন করে। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা কি √(x - a x - b), এই হচ্ছে ঘটনা। ln অফ এইটা, তাহলে আমাদের কোনো টেনশনের দরকার, আমি যা জানি তাই লিখবো। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x। ln x এর ডিফারেন্সিয়েশন কি? 1/x, এটা লিখলাম। এন্ড এটা কি আসলে x? না রে ভাই, এটা কি এইটা? তার মানে এটা আবার ডিফারেন্সিয়েশন করো। তো এটারে যদি ডিফারেন্সিয়েশন করি, তার মানে হচ্ছে ddx অফ √(x - a) আর প্লাস হচ্ছে ddx অফ √(x - b। ভাইয়া এটা করবো না এখন আর, ঠিক আছে। তাহলে এই যে দেখেন, x এর উপর কি আবার হাফ, তা হাফ কল্পনা করে এটা ডিফারেন্সিয়েশন করবে, হাফ কল্পনা করে এটা ডিফারেন্সিয়েশন করবে, তাইলে উত্তর চলে আসবে। তাহলে এগুলো কি পারবো ইনশাল্লাহ? এগুলো সবই কিন্তু একরকম। এই যে ln এর যতগুলো আছে, ln এর সবই হচ্ছে একই রকম। আর এমসিকিউর জন্য মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে এগুলা ক নম্বরের জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আশা করি বুঝতে পারছি সবাই। কারো কি সমস্যা আছে? বোথের কলিগ, এটাই বললাম আমার। আচ্ছা আঙ্কেল মানে কমেন্ট সেকশনের কঠিন অবস্থা, কি অবস্থা? ইনশাল্লাহ পারবো ভাইয়া, ক্লিয়ার, ঠিক আছে, ভেরি গুড। লিওন বলেছে পারবো দাদা, লিওন বলছে মানে সবাই পারবে, আর ভেরি গুড পোলাপান। তো আসেন এখন আমরা আরেকটু খতরনাক করব। কি? এতক্ষণ লনের ভিতর করছি, আমার ভালো লাগতেছে না, আপনারা পারতেছেন। দিলাম কি? দিলাম এনে এই যে লনের ভিতরে, এখন কইছি এবার কর রুটের ভিতর 1 - cos x ডিভাইডেড বাই 1 + cos x, মানে ln এর ভিতরে আবার ত্রিকোণমিতিক ফাংশন ঢুকাই দিয়েছি, কইছে একটু কর, আর একটু কর, এত সহজ না ln, ঠিক আছে। তাহলে এইটা যখন দিছে, তখন আবার আপনার কি ত্রিকোণমিতির খেলা খেলতে হবে। ত্রিকোণমিতির খেলা কি? এই যে দেখেন, এটাকে কি 1 - cos 2x এর সূত্রে ফেলবো, এটাকে কি 1 + cos 2x এর সূত্রে ফেলবো, ঠিক আছে। তাইলে ln অফ √(1 - cos 2x এর সূত্র কিভাবে ফেলবো? এই যে দেখেন 1 - cos x আছে না, তাহলে 2 × x/2 লেখেন, আর নিচে আছে কি 1 + cos x আছে, তার মানে 1 + cos 2 × x/2 লেখেন, ঠিক আছে। এই যে দেখেন 1 - cos 2x 1 + cos 2x এর সূত্রে পড়লো, তাহলে এটা কি আসবে? 1 - cos 2x এর সূত্র কি? 2 sin² x, কি 2 sin² x, এখানে তো x না, x/2। আর 1 + cos 2x এর সূত্র কি? 2 cos² x, ঠিক আছে। এই যে দেখেন, এই জিনিস যদি না জানেন, এই জিনিস যদি আগে থেকে প্র্যাকটিস না করেন, তাহলে হবে না। এই যে 2 কাটা গেল, 2 কাটা গেলে কি থাকলো ভাইয়া? ln দেখেন sin² x বাই cos² x, তার মানে হচ্ছে tan² x, তাই না? tan² x, এই হচ্ছে ঘটনা। তাহলে আলটিমেটলি ln এর ভিতর কি আছে? tan x/2। খেয়াল করছেন? ln এর ভিতর আলটিমেটলি কি আছে? tan x/2। এটারে ডিফারেন্সিয়েশন করতে বলা মানে এটারে ডিফারেন্সিয়েশন করো। তার মানে ln অফ tan x/2 এর যদি ডিফারেন্সিয়েশন করি, এটা কি আসবে? 1/tan x/2। তাহলে এখন দেখেন, এটারে তো ln x ধরে চিন্তা করছি, তো এটা কি আসলে x না, তো এটারে পানিশমেন্ট দেন, ডিফারেন্সিয়েশন করেন। tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? sec² x। এখন এটা কি আসলে x না, এটা কি আছে? হাফ ইন্টু x। তাহলে হাফ ইন্টু x কে আবার ডিফারেন্সিয়েশন করেন, হাফ আসবে। দ্যাটস ইউর আনসার। এই হচ্ছে আপনার উত্তর। আমি আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ যদি না বুঝি, ভাইয়াকে প্রশ্ন করতে হবে, ঠিক আছে। কেউ না বুঝলে ভাইয়াকে প্রশ্ন করতে হবে যে ভাইয়া আমি বুঝি নাই, সেই ক্ষেত্রে ভাইয়া করাই দিব। এই যে দেখেন, এখন স্যারদের ভালো লাগতেছে না, স্যাররা চাচ্ছে যে আরেকটু বিচ্ছিরি করতে, এটা ঠিক আছে, এখন করছে কি আরেকটা দিছে। এই যে দেখেন, এটা দিনাজপুর বোর্ড 13 সালে, সিলেট বোর্ড 21 সালে আসছে। সিলেট বোর্ডে কোনো বান্দা আছেন কিনা একটু জানান তো কমেন্ট বক্সে। সিলেট বোর্ডের 21 সালে এই প্রশ্নটা আসছে। এই জন্যই বলছি, আজকে যদি ক্লাস করেন অনেক কিছু শিখে যাবেন, আজকে ক্লাস করবেন না অনেক কিছুতে মারা খেয়ে যাবেন, ঠিক আছে। এই যে দেখেন, সিলেট বোর্ডে দিছে এটা, ঠিক আছে, 1 - cos x, আর দিছে কি 1 + cos x। সিলেট বোর্ডে 21 সালে দিছে, মানে এবার অন্যান্য কোনো বোর্ডে আসার সম্ভাবনা আছে এটা। এখন দেখেন, একটু আগে যে অঙ্ক করছে, এখানে কি কিউব ছিল? এই যে দেখেন, এখানে কিউব দিছে,
বদমাইশিটা করছে, ঠিক আছে। এখন অলরেডি আপনারা কিন্তু জানেন, এখন আপনারা যদি এটা এমসিকিউতে আসে আপনি কি জানেন যে 1 - cos x বাই 1 + cos x যদি আসে এটার আলটিমেটলি আমি যখন করি তখন আসে tan স্কয়ার x বাই 2 আসে, তাই না? এটার আলটিমেটলি কি আসে এমসিকিউর জন্য, ঠিক আছে, এমসিকিউর জন্য এটা কি আসে tan স্কয়ার x বাই 2। কেমনে করি সেটা তো শিখাই দিলাম, বোর্ড পরীক্ষা আসলে এভাবে করবেন। তাহলে এটা কত tan স্কয়ার x বাই 2। এখন আগে তো ছিল শুধু রুট আর স্কয়ার চলে যেত, এখন তো আছে 1/3। এই তো লাগছে ঝামেলা। ঝামেলা কি, এই যে দেখেন ঝামেলাটা হচ্ছে এরকম, এটা কি ছিল আগে tan x বাই 2 হোল স্কয়ার ছিল, তাই না, এরকম ছিল। আর এখন আছে কি উপরে আবার একটা 1/3 আছে, তার মানে এটা কত 2/3 হয়ে যাবে, তাই না? তাহলে এখন দেখেন এটা কি আছে ln অফ x, ঠিক আছে। তাহলে ln অফ x যদি হয় তার মানে এটা হচ্ছে 1/x, এটা রইলো ফার্স্টে, হ্যাঁ এটা রইলো ফার্স্টে। ln অফ x মানে হচ্ছে 1/x, ভাইয়া এটা লিখলাম ফার্স্টে, ঠিক আছে। ইনটু এটা কি আসলে x না, এটা কি x টু দি পাওয়ার n। x টু দি পাওয়ার n হলে এটার সূত্র কি হবে n ইনটু x টু দি পাওয়ার n - 1। তাহলে 2 - 3, ঠিক আছে, মানে 2/3 - 1, তার মানে এটা কত আসবে -1/3 আসবে, ঠিক আছে। তাহলে এখন দেখেন ভাইয়া কি করলাম, ln x এর ডিফারেন্সিয়েশন করছিলাম ফার্স্টে 1/x, তারপরে দেখলাম যে এটা আসলে x না, এটা x টু দি পাওয়ার n আকৃতির আছে, n x টু দি পাওয়ার n - 1 করলাম, তারপরে দেখলাম যে এটা আসলে x না, এটা হচ্ছে tan x বাই 2, tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশন করলে আসবে sec স্কয়ার x বাই 2। এখন দেখলাম যে আসলে এটা আবার tan x যেটা থাকার কথা, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, কিন্তু x নাই, এখানে আছে x বাই 2, তাহলে এটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে হাফ আসবে, দ্যাটস ইট। আমি আশা করি বুঝতে পারছেন। দেখেন এই একই অঙ্ক কত প্যাটার্নে দিছে, খেয়াল করছেন, একই অঙ্কের ভিন্ন ভিন্ন প্যাটার্ন। আমাকে অপমান করতে পারলেন দাদা গো, লিওনের কি হয়েছে দাদা, আপনার বিয়ে হবে না, আমি বিয়ে করতে চাচ্ছি না আপাতত, ঠিক আছে দাদা, সারা জীবনই তো মারা খেয়ে আসলাম, ভাইয়া এমসিকিউ ক্লাসগুলো টানা নিয়ে শেষ করে দেন প্লিজ। আচ্ছা করবেন না এগুলা? পাপড়ি চৌধুরী বলতেছে ভাইয়া শুধু এমসিকিউ করান, এগুলো পারবেন বস? এগুলো পারলে আর আমি এগুলো করাবো না, মানে আমি এটা করাচ্ছি কেন, কারণ আমার লক্ষ্য ছিল যে যেহেতু আমি এই টাইপেরই জিনিস করাবো, তো এই টাইপের জিনিসগুলো আমি একটু যদি দেখাই দিই তাহলে আপনার সিকিউর জন্য ভালো হবে। আপনারা বললে আমি এগুলো স্কিপ করে চলে যাবো, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। যেমন ধরেন এই যে এই অঙ্কটা, এটা তো জীবনে এমসিকিউতে আসবে না। তারপরে মনে করেন যে এই অঙ্কটা, এই দুইটা অঙ্কের মধ্যে কোনটা এমসিকিউতে আসতে পারে জানেন? এই দুইটা অঙ্কের মধ্যে এই যে সি নম্বর অঙ্কটা এমসিকিউতে আসতে পারে। তাহলে 1 - cos x বাই 1 + cos x কে এইভাবে চিন্তা করবেন, তার মানে এটা আসবে কত tan স্কয়ার x বাই 2। তাহলে আপনি জানেন ln tan x বাই 2 আছে এটার ভিতর, এটা আপনার মাথায় সেট করা, কারণ এটা আপনি করছেন। তাহলে ln tan x বাই 2 এর ডিফারেন্সিয়েশনটা করে দিবেন, এটা আপনার এমসিকিউতে আসতে পারে, ওটা কিন্তু এমসিকিউতে আসবে না, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি ঘটনা। তাহলে টাইপ 15 কিন্তু ভাইয়া শেষ, ঠিক আছে। তাহলে এখন আসেন আমরা টাইপ 16টা একটু দেখি। এখানে শুধুমাত্র ট্রিকোনোমেট্রিক ফাংশন আছে, ঠিক আছে, মানে এতক্ষণ ছিল ln এর ভিতর ট্রিকোনোমেট্রিক ফাংশন, এখন ট্রিকোনোমেট্রিক ফাংশনের ভিতর ln এর রাশি আসছে। তো ভাইয়া এখান থেকে একটা বা দুইটা করাই, মনে করেন এ নম্বরটা করাই ফার্স্টে। এ নম্বরটা যদি করাই, এটা কত sin স্কয়ার ln sec x। ভাইয়া কেন এগুলা করাচ্ছি আমি বলি, আপনাকে সাধারণ অন্তরজ নির্ণয় করতে দেয়। এই যে দেখেন এই অঙ্কটা সাধারণ অন্তরজ দিলে এটা কঠিন কিছু না। এই যে sin স্কয়ার ln sec x, এটা মানে কি, এটা মানে হচ্ছে একই জিনিস। এই যে দেখেন sin ln sec x, আপনি যদি একবার জিনিসটা বুঝতে পারেন না তাহলে দেখবেন যে এইসব জিনিস আপনি মুখে মুখে করতে পারবেন। হ্যাঁ, যেমন ধরেন এটা আমি এতক্ষণ উত্তর করে ফেলতাম, তো এখন দেখেন এটা মানে কি, এটা মানে আসলে এটা। তাহলে এটা কি x স্কয়ার, এই টোটাল জিনিসটাকে x ধরেন x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x, x স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হয় 2x। মানে এটা কি আসলে x না, এটা দেখতেছি কি ভিতরে, দেখতেছি এটা sin x। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে ভাইয়া cos x, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসবে cos x। এন্ড cos x এর মধ্যে যেটা x আছে সেটা কি আসলে x না, এটা দেখতেছি ln x। ln x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে 1/x। এখন ln x এর মধ্যে কি আসলে x আছে না, ওটা দেখতেছি sec x। sec x এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে ভাইয়া sec x tan x। তারপরে কি আর কিছু বাকি আছে না? এবার উত্তর শেষ। খেয়াল করছেন এই যে এটা যে করলাম এটা হচ্ছে চেইন রিঅ্যাকশন বা চেইন রুল, ঠিক আছে। তো এইভাবে করে এখান থেকে আপনি বাকিগুলো সবগুলো করে ফেলবেন ইনশাআল্লাহ, তাহলে আশা করি সবাই পারবেন। তাহলে এই যে টাইপ 16 ট্রিকোনোমেট্রিক ফাংশন যেটা দেখালাম, এটা কি বোঝা গেছে? চেইন রুল, রাইট, চেইন রুল, রাইট, শেষ। দাদা লঘুমান গুরুমান এগুলো করাবেন? হ্যাঁ করাবো, আরে বেটা আজকে সব করাবো, আল্লাহ বাঁচাইলে দেখি কতক্ষণ করতে পারি। এই টাইপ 16 বুঝছি। এবার দেখেন টাইপ 17। এখন এটা নিয়ে কেউ না করতে পারবেন না, কারণ কি এই টাইপ 17 দেখেন একাধারে অনেকবার বোর্ডে আসছে সিকিউতে এবং এটা আপনার এমসিকিউতে আসছে। তো ভাইয়া একটা বুঝাই দিই, ভাইয়া এমসিকিউটা বুঝাই দিই। হ্যাঁ, যখনই দেখবেন যে কোন একটা ফাংশন ln cos x 0 ডিগ্রি দেওয়া আছে, আমরা অঙ্কগুলা করব রেডিয়ানে, আমরা কখনোই ডিগ্রিতে রেখে অঙ্ক করব না। x ডিগ্রি মানে কি, x ডিগ্রি আমরা কি জানি 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান,
ঠিক আছে, তাহলে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান। সবসময় এটা আমরা মাথায় রাখবো যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এক্স ডিগ্রি সমান কত, ঐকিক নিয়ম যদি করেন এক্স ডিগ্রি সমান হচ্ছে পাই বাই এক্স ইন্টু 180 রেডিয়ান। ঠিক আছে, তাইলে এইটাকে আমরা কি লিখতে পারি, লন কজ আছে না, কজের ভিতরে এক্স ডিগ্রি আছে, এক্স ডিগ্রিকে আমরা কি লিখতে পারি, পাই এক্স 180, এই লিখলাম। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন এটা তো হচ্ছে লন, লনের ভিতরে যা মন চায় তা আছে, তো এটার আমরা পুরোটার এক্স চিন্তা করবো, তাহলে এটা কি আছে, লন এক্স। তাহলে লন এক্স এর, আচ্ছা ভালো কথা দেখেন এটার উত্তরটা খেয়াল করেন, এটা তো কাহিনী করার দরকার নেই, কেন দরকার নেই, এটার উত্তরে ডিগ্রি আছে, এটার উত্তরে রেডিয়ান চাইনি। ঠিক আছে, এটার উত্তরে কি চাইনি, রেডিয়ান চাইনি, বাট আমরা রেডিয়ানে নিব, কেন নিব সেটা দেখাই। এই যে দেখেন এইটা কি ছিল, এক্স ডিগ্রি, এই যে পাই ইন্টু এক্স ডিগ্রি ডিভাইডেড বাই 100, এই টোটাল জিনিসটা হচ্ছে রেডিয়ান। হ্যাঁ, টোটাল জিনিসটা রেডিয়ান। আপনারা এই ডিগ্রিটা দেখে কেউ কনফিউজ হবেন না যে এটা আমার ডিগ্রিতে নেওয়া, রেডিয়ানে নেওয়া লাগবে না, এটা রেডিয়ানে ডেফিনেটলি নেওয়া লাগবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই টোটালটাকে আমি এক্স চিন্তা করবো, লন এক্স এর ডিফারেন্সিয়েশন কি 1 বাই এক্স, তার মানে 1 বাই এক্সটা কত, পাই এক্স বাই 180। এখন দেখেন এটা কি আসলে এক্স না, এটা আছে কজ এক্স, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত হয়, মাইনাস সাইন এক্স। ঠিক আছে, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। এখন এটা কি আসলে x ছিল না ভাইয়া, এটা ছিল হচ্ছে পাই x বাই 180। তাহলে হচ্ছে পাই x বাই 180 যদি হয়, পাই এটাকে যদি ডিফারেন্সিয়েশন করেন দেখবেন যে কত, পাই বাই 180 আসতেছে। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করেন এই যে sin ইনটু পাই x বাই, sin এর ভিতর পাই x বাই 180, নিচে আছে কি cos এর ভিতর পাই x বাই 180, তাহলে sin থিটা বাই cos থিটা মানে কি tan থিটা, আর সামনে একটা মাইনাস আছে, তাই না? তার মানে এটা কত হবে ভাইয়া, দেখেন তো এটা হবে হচ্ছে মাইনাস 10 পাই এক্স বাই 180, কেমন, এই হচ্ছে ঘটনা, ইনটু আপনার এই যে পাই বাই 180 হয়ে গেছে, তাই না? এখন খেয়াল করেন আপনার উত্তর কি, আপনার উত্তরে সব ডিগ্রিতে দেওয়া আছে। হ্যাঁ, উত্তরে সব ডিগ্রিতে দেওয়া আছে। এখন খেয়াল করেন পাই এক্স বাই 180 ডিগ্রি বা 180 রেডিয়ান, এটা মানে কি এক্স ডিগ্রি না? তার মানে এই টোটাল জিনিসটাকে আমি রিপ্লেস করে দিতে পারি এক্স ডিগ্রি দ্বারা, ইনটু পাই বাই 180, এই হচ্ছে ঘটনা। ঠিক আছে, আপনার উত্তরটা আসছে এইভাবে, মাইনাস 10 এক্স ডিগ্রি ইন্টু পাই বাই 180। ওই যে ডি নম্বরটা হচ্ছে আপনার উত্তর। সবাই কি বুঝছি? এটা কিন্তু এমসিকিউর ঘটনা। হ্যাঁ, এবং সেম ভাবে আপনি এই সিকিউ গুলো উত্তর করতে পারবেন। ঠিক আছে, এই জন্য ভাই আজকে দুইটাকে মার্চ করে আনছি, যে সিকিউ আর এমসিকিউ মার্চ করে আনছি। তো এখন খেয়াল করেন আরেকবার, ডিগ্রি যেহেতু আছে এটাকে আমরা এইভাবে রেডিয়ানে নিতে পারি। হ্যাঁ, তো এটা আপনি মাথায় মাথায় চিন্তা করবেন, ভাই তো বেসিকটা দেখাই দিলাম। তার মানে এটার ভিতরে এটা আছে, তাহলে লন এক্স এর ডিফারেন্সিয়েশন 1 বাই এক্স, তারপরে হচ্ছে যে এক্স এর জায়গায় cos x আছে, cos x এর ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x। তো এখানে তো আসলে x নাই, এখানে যেটা আছে ওটার আবার ডিফারেন্সিয়েশন করলে পাই বাই 180 আসে। ভেরি গুড। তারপরে দেখলাম যে এখানে sin x আছে আর এখানে cos x আছে, তাই sin x বাই cos x মানে কি 10x, 10x লিখলাম ইনটু 180। উত্তর এখানেই শেষ হইতো, কিন্তু আমি উত্তরের মধ্যে দেখতেছি 10x 0 ডিগ্রি, মাইনাস 10x ডিগ্রি, এরকম ডিগ্রিতে আছে। তাহলে মানে এটা আবার ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে আমরা কি জানি x ডিগ্রি সমান এত রেডিয়ান, তাহলে এখানে 10 এর ভিতরে এত রেডিয়ান আছে, রেডিয়ানটার আবার ডিগ্রি লিখলাম, যে 10 এত ডিগ্রি আর 10 এত রেডিয়ান একই কথা, তাই না? তাহলে এটাকে 10 এত ডিগ্রি ইনটু পাই বাই 180 এভাবে লিখলাম। ঠিক আছে, বুঝতে পারছি? পাত্র খুবই লোভী, কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারে না, তাই কায়দা করে শ্বশুরকে বললো বিয়েতে আমার এমন কিছু উপহার দিন যা পেট্রোলে চলে। শ্বশুর অধিবেশন বলেন বেশ তো, খুব ভালো, লাইটার দেবো। দাদা কি এর জন্য বিয়ে করতে চাচ্ছেন না? আমি বুঝলাম না ভাই, ছেড়ে দেন, সাদাব ভাই আর ক্লাস আছে, নামাজ প্লাস খাওয়া আছে, ছেড়ে দিব আর 5 মিনিট। ঠিক আছে, ছেড়ে দিব, বাট আজকেও শেষ হলো না, তাহলে তো হইলো না। ঠিক আছে, শেষ তো করা লাগবে, কবে শেষ করব? আচ্ছা পোলাপান এটা বুঝি নাই, না বুঝলে আরেকবার বলি, দেখেন সহজ জিনিস, আরেকবার পুরোটা বলবো না, একটু বলবো। যখন ডিগ্রিতে দেওয়া থাকবে সেই জিনিসটাকে রেডিয়ানে কনভার্ট করবেন। 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান, তাইলে এখানে যদি এক্স ডিগ্রি থাকে তার মানে এক্স ডিগ্রি সমান কত, পাই ইন্টু এক্স বাই 180 রেডিয়ান, দ্যাটস ইট, ওইটা লিখলাম। হ্যাঁ, তো এখন মনে করেন আপনাকে আমি খালি দিলাম পাই এক্স 180, এই তো এই রেডিয়ান, তো আপনাকে আমি খালি দিলাম যে কজ এত, আপনাকে তো একটু আগে দিছি লন, লন কজ এত দিছি, এই জন্য আপনার কাছে কঠিন লাগছে। আপনারা যদি শুধু কজ দিতাম তাহলে এটা কি আপনি কজ এর ভিতরে এক্স চিন্তা করতেন, কজ এক্স এর ডিফারেন্সিয়েশন কি মাইনাস সাইন এক্স, তাই না? কজ এক্স এর ডিফারেন্সিয়েশন মাইনাস সাইন এক্স, তারপরে দেখতেন যে এটা কি ভিতরে আসলে এক্স আছে না, তাহলে এক্স যদি না থাকে এটা আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন খেয়াল করেন, আবার ডিফারেন্সিয়েশন করলে পাই বাই 180 তে ধ্রুবক, এটা বাইরে আসবে, তাহলে ভিতরে থাকে কি এক্স, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত আসে, 1 আসে, দ্যাটস ইট। ঠিক আছে, এইটুকু তো আপনার ক্লিয়ার। এই যে এখানে এইটুকুই করছেন আপনি, ঠিক আছে, এখানে এইটুকুই করছেন। আর আমরা কি জানি লন এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই এক্স, ওইটা করছেন। আপনি দেখলেন যে উপরে সাইন এক্স আছে, নিচে কজ এক্স আছে, সাইন এক্স বাই কজ এক্স কত, 10x, তো 10x লিখলাম। ভেরি গুড। উত্তর মিলাইতে গিয়ে দেখি যে উত্তরের মধ্যে ডিগ্রি দেওয়া আছে,
খুবই ঝামেলা। আমরা করলাম তখন রেডিয়ানে, এখন আবার চাই ডিগ্রি। তাহলে ডিগ্রিতে যদি চাই আমরা কি জানি পাই এক্স বাই 180, এই যে দেখেন এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি লিখে দিলাম এটার জায়গায়, শেষ। এই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করব এখন ক্লিয়ার। এখন যদি ক্লিয়ার না হয় তাও বলতে পারেন, সমস্যা নাই। বিথি সরকার ভাইয়া না করলে আমরা করি কেমনে? কেউ অ্যাম্বুলেন্স কল দাও। কি হইতেছে এই পোলাবেন, এই কমেন্টে কি হচ্ছে আমাকে বলেন। আচ্ছা যারা আছে তারা কি বুঝতে পারতেছি নাকি সমস্যা হচ্ছে? ভাইকে বলিয়েন তো, সমস্যা হচ্ছে নাকি বুঝতে পারতেছি একটু বলিয়েন। আচ্ছা দেখেন, তো ইনভার্সের যে সূত্রগুলো সেগুলো তো আপনাদেরকে বলছিলাম, পড়ছেন আশা করি। সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? 1/√1 - x²। কজ ইনভার্স এক্স এর সূত্র কি? কজ ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে -1/√1 - x²। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে টেন ইনভার্স এক্স এর সূত্র কি? 1/1 + x²। কট ইনভার্স এক্স এর সূত্রটা কি? -1/1 + x²। তারপর হচ্ছে সেক ইনভার্স এক্স, কসেক ইনভার্স এক্স এর সূত্রটা দেখবেন বাট আসে না খুব একটা। ঠিক আছে, সেক ইনভার্স এক্স এর সূত্র কি? x × √x² - 1। কসেক ইনভার্স এক্স এর সূত্র কি? 1/x × √x² - 1, তো মাইনাস থাকবে একটা সামনে। ঠিক আছে, তো খেয়াল করেন সাইনের যে সূত্র কজের সূত্রটায় মাইনাস আছে, টেনের যে সূত্র যেটা কটের একই সূত্র খালি মাইনাস আছে, সেকের যে সূত্র কসেকের একই সূত্র খালি সামনে কি আছে? মাইনাস আছে। তার মানে আমি তিনটা সূত্র মনে রাখতে বাকি তিনটা পারবো। ঠিক আছে, এখন দেখেন এই ইনভার্সের অঙ্ক আসে আপনাদের। হ্যাঁ, ইনভার্সের কি আসে? অঙ্ক আসে। তো ইনভার্সের অঙ্ক কেমন হয়? এই যে দেখি একটা দেখাই যে ইনভার্সের অঙ্ক কেমনে কাজ করে। মনে করেন এটা দেখাই ভাইয়া, বি নম্বরটা সহজ আছে, বি নম্বরটা দেখাই আপনাদের। ঠিক আছে, সেম ভাবে বাকিগুলো অ্যাপ্লাই করবেন। কি দেওয়া আছে? টেন ইনভার্স সাইন e⁴x। এখন খেয়াল করেন, এটা ডিফারেন্সিয়েশন করতে বলছে তাই না? তো টেন ইনভার্স এটা এক্স, ঠিক আছে, মনে মনে কল্পনা করবো টেন ইনভার্স এক্স। তো আমরা কি জানি টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে? টেন ইনভার্স এক্স এর যদি আমি ডিফারেন্সিয়েশন করি এটা হয় 1/1 + x²। কেমন? 1 + x²। এই হচ্ছে ঘটনা। তাহলে এখন দেখেন টেন ইনভার্স এটা যদি এক্স হয় তার মানে সূত্র হবে কি? 1/1 + এই যে টেন ইনভার্স এক্স আছে না, এই এক্স এর হোল স্কয়ার, sin টু দি e⁴x হোল স্কয়ার। এই হচ্ছে ঘটনা। খেয়াল করেন ddx অফ টেন ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে এটা, এখানে যেটা থাকবে সেটার স্কয়ার হয় নিচে, তাই না? তাহলে 1/1 + এই যে এখানে যেটা আছে সেটার স্কয়ার করছি। এখন এটাতে তো আমি চিন্তা করছি এটা তো এক্স এর জন্য সূত্র, এটা কি আসলে এক্স না, এটা কি আছে? sin x। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন করে দিব আবার, sin x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়? cos x। এখন আবার দেখেন sin x এর ডিফারেন্সিয়েশন করছি cos x, কিন্তু এর ভিতরে কি আসলে x ছিল না, এটার ভিতরে ছিল কি? e⁴x। তাহলে e⁴x এর আবার ডিফারেন্সিয়েশন করে দিব e⁴x। এই তো শেষ, অঙ্ক শেষ। বুঝতে পারছি? এই যে আমরা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতির সূত্রগুলোকে এভাবে ইউজ করব। এই যে এখানে দেওয়া আছে sin ইনভার্স x, তো sin ইনভার্স x এর সূত্র ইউজ করতাম 1/√1 - x²। ঠিক আছে, তো যেই সূত্র যখন থাকবে সেই সূত্র তখন ইউজ করব। তো 18 নম্বর টাইপ থেকে আপনার এমসিকিউ আসে। ঠিক আছে, তো ভাইয়া একটা এমসিকিউ দেখাই। এখানে হচ্ছে ইউভি এর সূত্র আছে, ইউভি এর সূত্র। তো আমি এমসিকিউটা দেখালেই বুঝবেন, কারণ এমসিকিউটাও ইউভি এর সূত্রে আছে। ঠিক আছে, তাহলে আপনারা দেখেন কি এমসিকিউ আসছে? ddx অফ e⁴x sin ইনভার্স x। এই হচ্ছে আপনার সূত্র, মানে এই হচ্ছে আপনার অবস্থা। তাহলে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি। তাহলে এটা যদি হয় তাহলে আপনি লেখেন ইউ ইন্টু ddx অফ ভি, ddx অফ sin ইনভার্স x, এটা খুব ইজি, প্লাস ভি ইন্টু ভি মানে কত? sin ইনভার্স x ইন্টু ddx অফ ইউ, ddx অফ ইউ e⁴x। কেমন? আচ্ছা, তাহলে এখন দেখেন তো e⁴x sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/√1 - x² প্লাস এখানে যদি sin ইনভার্স x থাকে ddx অফ e⁴x এর সূত্র কি? e⁴x। ঠিক আছে, তাহলে এখন দেখেন এই হচ্ছে এখানে যেটা আসছে সেটাই হচ্ছে আপনার উত্তর। এখন দেখি আমাদের কোনটার সাথে মিলে। হ্যাঁ, আমাদের কি আছে? e⁴x/√1 - x²। তাহলে কোথায় আছে e⁴x/√1 - x²? কোথায় আছে? এই যে এখানে আছে e⁴x/√1 - x²। ভেরি গুড। প্লাস e⁴x ইনটু sin ইনভার্স x। এই যে দেখছেন ডি নম্বরটার সাথে আমাদের উত্তর মিলছে। তাহলে আমাদের যদি এই ইউভি এর সূত্রের মধ্যে যদি ইনভার্সও থাকে আমরা কিন্তু ভয় পাবো না, আমরা কিন্তু সুন্দরভাবে অঙ্কটা করে ফেলবো। ঠিক আছে, একদম কিন্তু সহজ। কেমন? একদম সহজ। আচ্ছা আরেকটা করাই, এটা সিলেট বোর্ডের 19 সালে আসছিল। হ্যাঁ, সিলেট বোর্ডের 19 সালে একটা প্রশ্ন আসছিল, সেটা আমি করাই। 19 সালে এটা সিকিউতে আসছিল। হ্যাঁ, তো সিকিউ অঙ্কটা একটু করাই দিই, যেহেতু আসছে একটু করাই। এই যে দেখেন সিলেট বোর্ড 19 সালে প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ই সাইন cos ইনভার্স 2x এই আছে। হ্যাঁ, এটারে আপনার সিলেট বোর্ড 19 সালে বলছে ডিফারেন্সিয়েশন করতে। দেখেন খুবই ইজি। আমরা কি জানি এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা শুরুতে এই টোটাল জিনিসটাকে কি ধরে নিব? x ধরে নিব। তাহলে e⁴x এর ডিফারেন্সিয়েশন কি হয় ভাইয়া? e⁴x এর ডিফারেন্সিয়েশন তো e⁴x ই হয়। এই যে একবার ডিফারেন্সিয়েশন করে ভাইয়া কি লিখলাম? e⁴x, এটাকে টোটালটাকে x কল্পনা করছি, e⁴x এর ডিফারেন্সিয়েশন e⁴x। এটা কি আসলে x না, এটা ছিল sin x। তাহলে sin x এর ডিফারেন্সিয়েশন কি হয়? cos x। ঠিক আছে, sin x এর ডিফারেন্সিয়েশনটা কি হয় ভাইয়া? cos x।
ভাইয়া এটা কি আসলে cos x? না, এটা তো cos ইনভার্স x। cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি হয় আমরা কি জানি? এটা ভাই একটু ছোট করে লিখি, ঠিক আছে? cos ইনভার্স x এর ডিফারেন্সিয়েশনটা কি হয়? -1/√1 মাইনাস x স্কয়ার। x এর ভ্যালুটা কত? 2x, তাই না? 2x হোল স্কয়ার। তো এখন খেয়াল করেন, এটা তো আমার x ধরে আমি সূত্র লিখছিলাম, কিন্তু এটা তো আছে 2x, তাহলে 2x এর আবার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 2 হবে। এই হচ্ছে সিলেট বোর্ড 19 সালে 4 নম্বরের প্রশ্ন আসছে। তাহলে দেখেন ভাই, আপনি যদি এই ডিফারেন্সিয়েশন গুলো পারেন সুন্দরভাবে, এই 4 নম্বরের অঙ্ক আপনি করবেন 3-4 লাইনে। আপনি যদি ডিফারেন্সিয়েশন পারেন, অঙ্ক খুবই সহজ। যত কঠিন জিনিস তত সহজ উত্তর, এটা সবসময় মাথায় রাখবেন। আচ্ছা ভাইয়া, যারা আছি তারা কি বুঝছি? না না, কতে আসে নাই, এটা ঘতে 4 নম্বরের প্রশ্ন আসছে বোকা। ঠিক আছে ভাই, ম্যাথ গুলো দিয়ে দেন, বাড়ির কাজ করবো, সবই তো দিয়ে দিই। আপনার আগে গত 2 দিন ধরে এইসব ম্যাথ দিয়ে দিছি, আপনারা যদি পারতেন আজকে তো এগুলো করাইতাম না। আপনারা করেন নাই, আপনারা ফটকামি করছেন আমার সাথে। তো এখন দেখেন, আরো কিছু সূত্র আছে ইনভার্সের যেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকে কি আর করবেন নাকি ভাইয়াকে কি আর 5-7 মিনিট দিবেন? ভাই মাথা ঘুরতেছে, কিছু মোটিভেশন দেন। আচ্ছা, মাথা যদি ঘুরে তাহলে আমি বলি, আমি আসলে এত ভালো মোটিভেশন দিতে পারি না। প্রথম কথা হচ্ছে এটা, আমি আপনাদেরকে বলছিলাম না যে আমার যখন পড়তে 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 মাথা খারাপ হয়ে যেত, আমি একটা কিছুর মধ্যে ঝুলতাম, ঠিক আছে? আমার উপরে ওই যে রিং ঝুলানো ছিল, রিং ধরে ঝুলতাম। তো আপনাদেরকেও বলবো যে হাতের কাছে এমন একটা কিছু রাখেন যে কিছুটা আপনাকে একটু রিল্যাক্সেশন দিতে সহায়তা করবে। যেমন ধরেন, এখন আপনি যদি চিন্তা করেন ভাই আমার একটা বান্ধবী আছে, বান্ধবীকে 2টা মেসেজ দিই, বান্ধবীরও 2টা মেসেজ দিলে রিল্যাক্সেশন দেয় না, ওটা আরো সময়ের অপচয় হয়। 2টা মেসেজ দিলে সে আবার একটা রিপ্লাই দিবে, আবার একটা রিপ্লাই না দিলে মন খুশখুশ করবে, সারাটা রাত এমনি চলে যাবো না। তাহলে দরকার নেই, বান্ধবীর রিপ্লাই দিস না, ঠিক আছে? বা বন্ধুরে একটা ফোন দিই, বন্ধুরে ফোন দিলে বন্ধু করবো জানো আজকে কি হয়েছে, ওইটাও করা যাবে না। কি করতে হবে? এমন একটা কিছু করতে হবে যেটা আমার হাতের কাছে আছে এবং যেটা আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারবে না, ঠিক আছে? যেমন ধরেন একটা সময় কিছুদিন আগে আমি চিন্তা করছি যে আমি হচ্ছে একটা দৌড়ের মেশিন কিনবো, ঠিক আছে? আমি কি কিনবো? একটা দৌড়ের মেশিন কিনবো। হ্যাঁ, দৌড়ের মেশিন কেন কিনবো? কারণ আমি যখন মানে কোন একটা কাজ করতে করতে বা পড়তে পড়তে যখন আমি হাঁপায় যাবো বা যখন আমার বিরক্ত লাগবে, তখন আমি ওটার মধ্যে দৌড়াবো। তারপর আমি চিন্তা করলাম যে ঘরের ভিতরেই থেকে হাঁসফাঁস লাগতেছে, দৌড়ের মেশিন ঘরের ভিতরে থাকলে ভালো লাগবে না। তো চিন্তা করলাম যে আমার তো সাইকেল আছে, সাইকেলটা নিয়ে বের হয়ে যাই, ঠিক আছে? তো যখনই আমার খারাপ লাগে, এখন আমি 10 মিনিটের জন্য সাইকেলটা নিয়ে এলাকার মধ্যে একটা রাউন্ড দিই। 10 মিনিটে অনেক সুন্দর করে ঘুরে আসা যায়। তো রাউন্ড দিয়ে আবার যখন বাসায় আসি দেখা যায় যে খুব ফ্রেশ লাগে, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এরকম, আপনি কইছেন মোটিভেশন দিতে, আমি যে কি কইতেছি আমি জানি না। তা মোটিভেশনটা হচ্ছে এটাই যে হাতের কাছে একটা কিছু রাখবেন, যে একটা কিছু করব, আজকে একটা কিছু ভালো কিছু করবো যেগুলো আমার ভালো লাগে, ঠিক আছে? যখনই আমি পড়তে ভালো লাগবে না, দরকার নেই তখন পড়ার, তখন অন্য একটা কিছু করেন। যেমন ধরেন আপনি একটা কাজ করতে পারেন, আপনার আম্মু বাসার মধ্যে অনেক কাজ করে না, আপনি একটা কাজ করবেন কি, পড়াশোনার সময় যখন ভালো লাগতেছে না, গিয়া করবেন কি আন্টির একটা কিছু হেল্প করেন। ধরেন রুটি বানাইতেছে, রুটি বেলা দিবেন। ধরেন যে পেঁয়াজ কাটতেছে, পেঁয়াজটা কাইটা দিবেন, ঠিক আছে? দেখবেন আন্টি খুব খুশি হবো, আন্টি এমনি তাকাবে, কিরে তোর কি হয়েছে, বাট খুশি হবে, ঠিক আছে? খুশি হবে। আর মেয়ে যারা আছেন তারা তো পেঁয়াজ রসুনই কাটেন, ওটা কাটতেও তাদের ভালো লাগে না, তার আগে এখন বাপের মাথা টিপবেন, ঠিক আছে? বাপে কবে বাইরে ভাই কি হইলো, আমার তো জান্নাতি মেয়ে চলে আসছে, ঠিক আছে? কবে কি আমার মাথা টিপবে কেন, খুশি হয়ে যাবে, তা আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে? আর যাদের হচ্ছে বাবা মা কারো কাছে যদি ভয় পান, তারা করবেন কি, ছোট পোলাপান আছে না, ছোট ভাই বোন, হাস করে দুটো থাপড় দিবেন, ঠিক আছে? আস্তে আস্তে দিন, তো দেখবেন খুব পৈশাচিক আনন্দ পাবেন, হ্যাঁ, ভালো লাগবে। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি ঘটনা, অনেক দুষ্টামি করলাম। তো এখন মূল কথা যেটা, এই সূত্রগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? বিপরীত ত্রিকোণমিতি যখন করাবো তখন এই সূত্র শিখাবো, বাট স্টিল এই সূত্রগুলো খুব গুরুত্বপূর্ণ। এই যে আমি দাগায় দিচ্ছি, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y মানে কি, tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তারপরে এই যে এইখানে যে সূত্রটা আছে, আচ্ছা এইটা দেখেন, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র কি, tan ইনভার্স x মাইনাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। ভাইয়া এটা কই লাগবে, এখনই দেখাবো কোথায় লাগবে। তারপরে এই সূত্রটা মহা গুরুত্বপূর্ণ। এই যে 2 tan ইনভার্স x মানে tan ইনভার্স এর কনভার্সনের সূত্র, এটা 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি, cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, sin ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। কার সূত্র? সবগুলো হচ্ছে 2 tan ইনভার্স x এর সূত্র। কিছু যদি নাও পারেন এই সূত্র পারা লাগবে, ঠিক আছে? তাইলে দেখবেন যে বিপরীত ত্রিকোণমিতি যখন করবেন তখনও পারবেন, ডিফারেন্সিয়েশনও পারবেন, ঠিক আছে? দাদা আজকে কেউই আমার কমেন্টে হাহা দেয় না কেন, তোকে কেউ পাত্তা দিচ্ছে না আজকে? হ্যাঁ, আচ্ছা আজকে মানুষ কম তো, আজকে মানুষ কম তো এই জন্য। আচ্ছা আমি বলি, আমি আর 5টা মিনিট পড়াই, সবাই একটু ধৈর্য ধরেন, হ্যাঁ? এই টাইপটা শেষ করে যাই অ্যাটলিস্ট। এই যে 19, এটা হচ্ছে ল মানে সূত্র, এই যে একটু আগে যে সূত্র দেখালাম সেই সূত্র দিয়ে হবে এগুলা, হ্যাঁ? তো এখন দেখেন, এই যে আপনাকে এই প্রশ্নটা দিতে পারে, এগুলো খুবই ইজি, ঠিক আছে? খুবই ইজি, সূত্র জানলে হয়। দেখেন অঙ্কটা কি দিচ্ছে, tan ইনভার্স 1 মাইনাস x ডিভাইডেড বাই 1 প্লাস x। খেয়াল করেন, আমরা tan ইনভার্সের কি সূত্র জানি? আমরা জানি tan ইনভার্স x
মাইনাস টেন ইনভার্স ওয়াই এর একটা সূত্র জানি, ওইটা সূত্রটা হচ্ছে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, আপনারা এগুলো পড়ছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দিয়ে দিছিলাম। তাহলে এখন দেখেন এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এই যে দেখেন টেন ইনভার্স, এটা ধরেন এক্স আর এটা ধরেন ওয়াই। তাহলে দেখেন তো এটা কি দেওয়া আছে, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এই যে দেখেন এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস কি দেওয়া আছে, একটা এক্স দেওয়া আছে না। তাহলে 1 প্লাস এক্স যদি দেওয়া থাকে, এটা আমি চিন্তা করতে পারি 1 প্লাস এক্স ইন্টু ওয়াই। খেয়াল করেন কি দেওয়া আছে, টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই, এই যে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, এই যে দেখেন 1 প্লাস এক্স ওয়াই দেওয়া আছে না, আছে। তাহলে এটার আমি ডিরেক্ট কি লিখতে পারি, এটা এই যে এটা দেওয়া আছে না, তাহলে এটার আমি এটা লিখতে পারি, তাহলে এটার আমি লিখতে পারি টেন ইনভার্স এক্স, এক্স এর মানটা কত 1 মাইনাস হচ্ছে টেন ইনভার্স ওয়াই, ওয়াই এর মানটা কত এক্স। এই হচ্ছে ঘটনা। তো ঘটনা যদি এটা হয়, টেন ইনভার্স 1 এর মান কত, 10 কত ডিগ্রির মান 1, 10 45 ডিগ্রির মান 1, আর এটা কত টেন ইনভার্স এক্স। তাহলে এখন খেয়াল করেন এই যে ঘোড়ার ডিমটা ছিল, এই ঘোড়ার ডিমটাকে চেঞ্জ করে এটা বানায় ফেললাম না, তাহলে এটাকে ডিফারেন্সিয়েশন করা আর এটাকে ডিফারেন্সিয়েশন করা একই কথা। তো আমি যদি এটাকে ডিফারেন্সিয়েশন করে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত হবে, পাই বাই 4 কি এটা ধ্রুব রাশি, এটা ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, মাইনাস টেন ইনভার্স এক্স এর যদি ডিফারেন্সিয়েশন করি এটার ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তার মানে আপনার এটার উত্তর কি মাইনাস 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার। খেয়াল করছেন, এই অঙ্কটাকে আপনার এইভাবে চিন্তা করা লাগবে, আদারওয়াইজ কিন্তু আপনার অঙ্ক হবে না। ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু অঙ্ক মিলাইতে পারবেন না। খেয়াল করছেন, খুবই ইজি, কিন্তু এটা কিন্তু ডিরেক্ট দেওয়া আছে সূত্র। ঠিক আছে, এই যে টেন ইনভার্স এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ওয়াই, ভাই এটা তো একবার দেখলে পারবো না, এটা বারবার দেখতে হবে। এখানে প্রত্যেকটা অঙ্ক আপনার পারার মতো। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক এমসিকিউতে আসার মতো। ঠিক আছে, আচ্ছা যারা আছি তারা কি ক্লিয়ার? আর 1 মিনিট পড়াবো, যারা আছি তারা কি ক্লিয়ার হইলে আমাকে একটু বলেন যে ভাইয়া ক্লিয়ার বা ভাইয়া এখনো বুঝি নাই। ঠিক আছে, ক্লিয়ার হইলে বলেন যে ভাইয়া ক্লিয়ার বা ভাইয়া বুঝি নাই। ঠিক আছে, আর 1 মিনিট না, মানে আর একটা টাইপ পড়াবো এক্সট্রা। ঠিক আছে, এইটাকে আর একটু দেখাই। এই যে দেখেন এখানে আরেকটা হিসাব আছে, কট ইনভার্স কি দেওয়া আছে, কট ইনভার্স 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স। এটার তো সূত্র আপনারা শিখাই না, আপনারা শিখেছি কি 10 এর সূত্র শিখেছি না। তো কট ইনভার্স এরকম যদি দেওয়া থাকে, এটাকে 10 ইনভার্সে আপনি কনভার্ট করতে পারেন। কিভাবে, এটাকে যদি 10 ইনভার্স লেখেন, এইটার লবটা হরে যাবে, হরটা লবে চলে আসবে, তাইলেই হবে এই যে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। খেয়াল করছেন, মানে আমি কট ইনভার্সকে যদি 10 ইনভার্সে কনভার্ট করি, তাহলে এইটার তো ভূমি বাই লম্ব, তাহলে এটা লম্ব বাই ভূমি হয়ে যাবে, অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এটা যদি হয়, এটারে কোন সূত্রে ফেলা যায়, এই যে দেখেন 10 ইনভার্স এক্স প্লাস ওয়াই, এই যে এটা এক্স এটা ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইন্টু ওয়াই। খেয়াল করছেন, তার মানে এটা কিসের সূত্র, 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে এটা হচ্ছে 10 ইনভার্স 1 প্লাস 10 ইনভার্স এক্স, এটা সূত্র। তো 10 ইনভার্স 1 মানে কি 45 ডিগ্রি 0, আর 10 ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। দ্যাটস ইট। আশা করি এটা পারবেন। সেম ভাবে দেখেন, সেম ভাবে এই সি নম্বরটাও করা যাবে। ঠিক আছে, তারপরে এই ডি নম্বরটা কিন্তু সেম ভাবে করা যাবে না, ডি নম্বরটা একটু চেঞ্জ করতে হবে। এফ নম্বরটা সেম ভাবে করা যাবে। ঠিক আছে, তো ডি নম্বরটা কি আপনারা দেখতে চান সেটা আমাকে বলেন, নাকি ডি নম্বর বাসায় ট্রাই করবেন? ভাইয়া 10 ইনভার্স এক্স ইকুয়াল টু, এটা কেমনে হইলো, এটা কিন্তু আমি দেখায় আসছি এটা কেমনে হয়েছে, এটা সূত্রের প্রমাণ আছে বইয়ের ভিতর বোকা। ঠিক আছে, এই যে দেখেন আমি দেখাচ্ছি, সূত্র দেখাইছিলাম আপনাদেরকে, খেয়াল করেন নাই। ঠিক আছে, এই যে এগুলো যে করলাম, এই যে দেখেন 10 ইনভার্স এক্স এর যে ডিফারেন্সিয়েশন বিভিন্ন সূত্র মুখস্থ করছেন, এটাও একটা সূত্র। ddx অফ 10 ইনভার্স এক্স এর সূত্র হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার। তো এখানে টোটাল 6টা সূত্র আছে, 10 ইনভার্সের আছে, কট ইনভার্সের আছে, সাইন ইনভার্সের আছে, কসেক ইনভার্সের আছে, সেক ইনভার্সের আছে। ঠিক আছে, কজ ইনভার্সের আছে। তো এগুলো সব আপনার হচ্ছে জানতে হবে, এগুলো জানলে আপনি ভালোভাবে করতে পারবেন অঙ্কটা। আচ্ছা এগুলো কি বুঝছি? দেখতে চাই, আসানুল্লাহ বলছে দেখতে চাই। অঙ্কগুলো মজা না ভাইয়া? অঙ্কগুলো কি মজা লাগে? তারপরে অঙ্কটা আরো মজা। হ্যাঁ ভাইয়া, আর একটা টাইপ পড়াবো খালি। হ্যাঁ, আর একটা টাইপ পড়াবো, আর এই অঙ্কটা একটু করাই দিই, এটা তো এই টাইপটাই। হ্যাঁ, তাহলে এটা কত, 10 ইনভার্স এ প্লাস বিএক্স এ মাইনাস বিএক্স, এই হচ্ছে ঘটনা। এখন এটা যদি আমি এক্স প্লাস ওয়াই ধরি, 1 মাইনাস এক্স ওয়াই মিললো তো না। একটা কাজ করবো, এখান থেকে আমরা এটাকে কমন নিব। ঠিক আছে, কি কমন নিব? এ কে কমন নিব। এ যদি কমন নেই কি থাকে দেখেন তো, 1 প্লাস বিএক্স, সরি 1 প্লাস বি বাই এক্স। আর এখান থেকে যদি আমি এ কমন নেই, এটা কি থাকে 1 মাইনাস বি বাই এ ইন্টু এক্স। কেমন? তাইলে এই যে দেখেন এই এ কাইটা দিলাম, এই দুটো যদি কাইটা দিই, এখন কি থাকতেছে 10 ইনভার্স, এখন দেখেন ভাইয়া কি লিখি, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। এই যে দেখেন
আপনার এটা হচ্ছে টেন ইনভার্স এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস এই যে দেখেন এক্স এর মানটা হচ্ছে 1 ইন্টু ওয়াই এর মানটা কত বি বাই এ ইন্টু এক্স। এই হচ্ছে ঘটনা, দেখছেন? এই যে দেখেন মিলে গেছে কিন্তু আমাদের, খেয়াল করছেন? মিলে গেছে কিন্তু আমাদের। হ্যাঁ ভাইয়া জাস্ট এটাকে কমন নিয়ে কাটাকাটি করছি, তাহলে টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তাহলে এটাকে আমি ডিরেক্ট কি সূত্র লিখতে পারবো, যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই এর সূত্র এটা, তাই না? টেন ইনভার্স ওয়াই এর সূত্র। তাহলে এখন এটার আপনি নিজের মতো করে ডিফারেন্সিয়েশন করবেন, অঙ্ক কিন্তু শেষ হয়ে যাবে। তাইলে এই জাতীয় যতগুলো অঙ্ক আছে এগুলো আমার বাসার মধ্যে প্র্যাকটিস করতেই হবে, কারণ কি এগুলো এমসিকিউতে আসার মতো, এবং অলসো এগুলো দেখেন বোর্ড পরীক্ষা আস্তে আস্তে ভরায় ফেলাইছে, ঠিক আছে? বোর্ড পরীক্ষা আস্তে আস্তে ভরায় ফেলাইছে। তো এই যে লাস্ট টাইপে আছি ভাইয়া, এই লাস্ট টাইপ মানে লাস্ট টাইপ বলতে ডিফারেন্সিয়েশনের লাস্ট না, ডিফারেন্সিয়েশনের আরো 7টা বা 8টা টাইপ বাকি আছে। আজকের দিনের জন্য এটা করে শেষ করে দিব, কারণ আপনারা অন্য জায়গায় ক্লাস করবেন, ঠিক আছে ভাইয়া? বুঝতে পারছি ভাইয়া? বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু দেন, এই যে আমি যে একটা দুইটা করে বাকিগুলো খালি রাখতেছি, এগুলো কি করবেন? এগুলো সব বাসায় করবেন, মানে বোর্ডে যতগুলো আসছে বোর্ডের সকল ম্যাথ বাসায় করবেন। আর আমার এখান থেকে করতে হবে এমন কোনো কথা নেই, আপনার বই থেকেই করেন। বোর্ডে যা আসছে তা করেন, হ্যাঁ বোর্ডে যা আসছে তা করেন। যেমন ধরেন আমি কিন্তু আজকে ইনভার্স পর্যন্ত দেখাচ্ছি আপনাদেরকে, ইনভার্স পর্যন্ত দেখাচ্ছি, তো আপনার বইতে ইনভার্স যে চ্যাপ্টার পর্যন্ত আছে ওই ইনভার্সের চ্যাপ্টার সহ করে ফেলেন, তাইলেই হবে। আচ্ছা এখন দেখেন লাস্ট টাইপ, এবং এটা থেকে এমসিকিউ আসে। এখন যদি আপনি খেয়াল করেন লাস্ট টাইপটা কোনটা আমি আপনাকে বুঝায় বলবো। দেখেন লাস্ট টাইপে কি দেওয়া আছে, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এইরকম দেওয়া আছে। হ্যাঁ এইরকম যদি দেওয়া থাকে, এই যে দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এই আকৃতি যদি দেওয়া থাকে, এই যে খেয়াল করেন এখানে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, একটা আকৃতি দেওয়া আছে। এখানেও কি দেওয়া আছে, এই যে দেখেন 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার দেওয়া আছে, এই আকৃতি দেওয়া আছে না? এই ধরনের আকৃতি যখন দেখবেন তখন আমরা এক্স ইকুয়াল টু কি ধরে নিব বস? এক্স ইকুয়াল টু টেন থিটা ধরে নিব। তখন আমরা কি করব, এক্স ইকুয়াল টু টেন থিটা ধরে নিব। কেন টেন থিটা ধরে নিলাম এখনই বুঝবেন, ঠিক আছে? এখনই বুঝবেন। সাইন ইনভার্স আমি এক্স ইকুয়াল টু কি ধরে নিছি, টেন থিটা, তার মানে সাইন ইনভার্স 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। কেমন? আমি কি ধরে নিছি, এক্স ইকুয়াল টু টেন থিটা ধরে নিছি। এটা কোত্থেকে আনছি? আকাশ থেকে আনছি না? আকাশ থেকে আনছি। আচ্ছা তাহলে এই যে দেখেন 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, এইভাবে লিখলাম। কোনো সমস্যা আছে? আশা করি কারো কোনো সমস্যা নাই। কারো কোনো সমস্যা থাকলে ভাইকে বলতে পারেন, ঠিক আছে? তাহলে এটা যদি হয়, এটা কেন লিখছেন ভাইয়া? এই কেনর উত্তর এখন দিব। এই যে দেখেন আমরা কি জানি, আমরা একটা সূত্র জানি যে cos ইনভার্স, আচ্ছা cos ইনভার্স না, আমরা একটা সূত্র জানি কি, cos 2 থিটার সূত্র জানি। আমরা জানি হচ্ছে cos 2 থিটার সূত্র। হ্যাঁ cos 2 থিটার সূত্র, cos 2 থিটার কয়েক রকমের সূত্র ছিল, তার মধ্যে একটা সূত্র হচ্ছে এটা। দেখেন আপনাদেরকে সূত্রটা আমি দেখাইছিলাম কোথায়, সেটা আমি দেখাই আসি। এই যে এখানে দেখাইছি, দেখেন আমরা কি দেখছিলাম, যে cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার একটা সূত্র আছে না, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। cos ইনভার্সের কিন্তু এইরকম একটা সূত্র ছিল, মনে পড়ে আপনাদের? আমরা এই সূত্রের প্যাটার্নটায় ফেলবো, সেই লক্ষ্যে আছি এখন, ঠিক আছে? আমাদের এখন লক্ষ্য কি, আমরা এই সূত্রের প্যাটার্নে ফেলবো, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। কেমন? তাইলে এখন দেখেন আপনারা যখন ত্রিকোণমিতি করছিলেন, তখন হচ্ছে যে আমরা সূত্র শিখছিলাম যে হচ্ছে cos 2 থিটার একটা সূত্র ছিল। cos 2 থিটার সূত্রটা কি ছিল? cos 2 থিটার সূত্রটা ছিল 1 মাইনাস টেন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, ঠিক আছে? এই সূত্রটা যাতে আমরা ফেলতে পারি, সেই জন্য আমরা x ইকুয়াল টু টেন থিটা ধরে নিছি। এই জাতীয় যখনই দেখবেন 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা, তখন x ইকুয়াল টু টেন থিটা ধরে নেবেন। তাহলে এটা কত আসবে, সাইন ইনভার্স 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা মানে কত, এই যে cos 2 থিটা। এইটা পাইছেন কি আপনি? এটা কি সবাই বুঝতে পারছি? এইটুক কি সবার ক্লিয়ার? এটা cos 2 থিটা কিভাবে হইলো, cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস টেন স্কোয়ার থিটা বাই 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তাহলে এখন একটা জিনিস খেয়াল করেন, আপনার এখানে সাইন ইনভার্স আছে, সাইন ইনভার্সটা অনেক ঝামেলা দিতেছে। তাহলে এই সাইনটাকে আমি বাদ দিব। এখন কেমনে বাদ দিই দেখেন, cos 2 থিটারে কি লেখা যায় জানেন? cos 2 থিটারে লেখা যায় sin পাই বাই 2 মাইনাস 2 থিটা। cos 2 থিটাকে কি লেখা যায়, sin পাই বাই 2 মাইনাস থিটা। দেখেন পাই বাই 2 এর বিজোড় গুণিতক থাকার কারণে সাইনটা চেঞ্জ হয়ে cos হয়ে যাবে, আগের জিনিসই থাকবে, তাই না? তাইলে এখন দেখেন সাইন ইনভার্স আর সাইন চলে যাবে, তাইলে থাকবে কি পাই বাই 2 মাইনাস 2 থিটা। খেয়াল করেন আপনার কি জিনিস ছিল, কি হয়ে গেছে। সাইন ইনভার্স 1 মাইনাস এক্স স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কয়ার ছিল, x ইকুয়াল টু tan থিটা, ঠিক আছে? x ইকুয়াল টু tan থিটা ধরার ফলে cos 2 থিটার সূত্র আসছে। cos 2 থিটাকে কি করছি, sin ইনটু পাই বাই 2 এর বিজোড় গুণিতক লিখছি, তারপর sin আর sin ইনভার্স চলে গেছে, পাই বাই 2 মাইনাস 2 থিটা রইলো। এখন দেখেন এই যে থিটাটা, এই থিটাটা তো আমি আকাশ থেকে আনছি,
তাহলে থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স এক্স না? থিটা ইকুয়াল টু কত, টেন ইনভার্স এক্স। তাহলে ভাই এখন জাস্ট এটা লিখে দিব, আমার কাজ শেষ। দেখেন এখানে কত থাকে, পাই বাই 2 মাইনাস 2 ইন্টু থিটা মানে কত, টেন ইনভার্স এক্স। এই যে টেন ইনভার্স এক্স লিখলাম, হ্যাঁ 2 ইন্টু টেন ইনভার্স এক্স লিখলাম। আচ্ছা, তো এইটা যদি হয় ভাই, এখন দেখেন এটা ডিফারেন্সিয়েশন আপনি করতে পারবেন না? ডেফিনেটলি এটা ডিফারেন্সিয়েশন এখন আপনি করতে পারবেন। পাই বাই 2 এর ডিফারেন্সিয়েশন করলে 0 মাইনাস 2 ইন্টু টেন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কত, 1 প্লাস 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, দ্যাটস ইট। ভাই সবাই কি বুঝতে পারছি? এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা আছে ক্লিয়ার? ভাই ছেড়ে দেন, সাদা ভাই ক্লাস শুরু করে দিচ্ছে, এখনই ছেড়ে দিব, এখনই ছেড়ে দিব, টেনশন নাই, ঠিক আছে? সবাইকে ক্লিয়ার? যারা আছে তারা কি বুঝতে পারছি? না বুঝলে এটা আমি বুঝাবো, আর যে চলে যাওয়ার একটু চলে যান কাইন্ডলি, কারণ এরপরে আর আমি কিছু পড়াচ্ছি না, ঠিক আছে? এরপরে জাস্ট এই সূত্র দুই একটা করাবো আর কি, একই জিনিস করাবো। হ্যাঁ, তো দাদা এবার পাতাল থেকে আনেন। কি পাতাল থেকে আনবো সেটা বলেন, ঠিক আছে? কি পাতাল থেকে আনবো? এখন দেখেন এই যে আপনার এইখানে একটা এমসিকিউ দেওয়া আছে না, এই এমসিকিউটা আসলে কি বলছে? এই এমসিকিউটা আসলে দেখেন, টেন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার এক্স, ঠিক আছে? একটু আগে আপনাদেরকে এই সূত্র আমি দেখাইছি, টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার সূত্র হচ্ছে 2 টেন ইনভার্স এক্স, ঠিক আছে? এই যে দেখেন, টেন ইনভার্স 2x বাই 1 প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু কত, 2 টেন ইনভার্স এক্স, ঠিক আছে? আপনার এমসিকিউ কিন্তু এখান থেকে আসে, হ্যাঁ? আচ্ছা, তো এমসিকিউ যদি আসে এখান থেকে কিভাবে আসে, কই গেল? আচ্ছা, তো কিভাবে আসে দেখেন তো একটু, কই গেল, এটা কেটে গেল। আচ্ছা, এই যে প্রশ্ন, এটা টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার সূত্র কি, 2 টেন ইনভার্স এক্স, তাই না? আচ্ছা, তাহলে আমি কি এটাকে ডিফারেন্সিয়েশন করব, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত, 2 ইনটু 1 বাই 1 প্লাস এক্স স্কয়ার, ঠিক আছে? আশা করি ক্লিয়ার। ভাই আজকে শেষ করে দেন, হ্যাঁ এখনই শেষ করে দিব, এখনই শেষ করে দিব, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে, তাইলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা কাজ করবেন, বাসার মধ্যে অবশ্যই এগুলা প্র্যাকটিস করেন, কারণ হচ্ছে এই যে গেজ দা ফাংশন, মানে এখানে হচ্ছে আপনার ধরে নিতে হবে এক্স ইকুয়াল টু, এখানে কি ধরতে হবে, এক্স ইকুয়াল টু এখানে টেন থিটা ধরতে হবে। যখনই এই জাতীয় ফাংশন দেখবেন তখনই এক্স ইকুয়াল টু টেন থিটা ধরবেন, তাইলে আপনার অঙ্ক শেষ, ঠিক আছে? আর বাকিগুলো কি হবে, এই যে বাকি যেগুলো দেখতেছেন না, এগুলো হচ্ছে জাস্ট এরকম সূত্রের প্যাটার্নে পড়বে, যে টেন ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে দেখেন 2 ইন্টু 2x ডিভাইডেড বাই 1 মাইনাস 2x স্কয়ার। একটু বলি, একটু শোনা যান, 2 ইন্টু 2 রুট x ডিভাইডেড বাই 1 মাইনাস 2 রুট x হোল স্কয়ার দিবেন, দেখবেন এটা মিলে গেছে। তারপর সাইন ইনভার্স, এটা 2 ইন্টু 2x ডিভাইডেড বাই 1 প্লাস 2x হোল স্কয়ার দিবেন, তাইলে দেখবেন সূত্র মিলে গেছে। সাইন ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এটা ডাইরেক্ট সূত্র পড়ছে। এই যে এই সূত্রগুলো, এই সূত্র কি, 2 টেন ইনভার্স x এর সূত্র, তো সবগুলাই 2 টেন ইনভার্স x এর সূত্র গেলে দেখবেন যে মিলে গেছে, ঠিক আছে? তাহলে ভাই এই অঙ্কগুলো আমরা একটু বাসায় প্র্যাকটিস করব নিজেরা 20 নম্বর টাইপটা। তো এই ছিল আজকে আমার পক্ষ থেকে, তো আরেকটা ক্লাস বাড়বে আর কি, এই হচ্ছে ঘটনা। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ঠিক আছে?